وكواعب ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا عظاما صدق الله العظيم صدق ধন্যবাদ লিডার জাযাকাল্লাহ খাইর মাশাল্লাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মাশাল্লাহ, মনটা ভরে গেছে। কিন্তু আমি জানতাম না আমার লিডার এত সুন্দর কোরআন তেলাওয়াত করে। মাশাল্লাহ, বহু গুণে গুণান্বিত আমাদের লিডার। মাশাল্লাহ, মাশাল্লাহ। আশা করি সবারই ভালো লাগছে। যে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। জি, প্রিয় লিডারগণ, আমি আবার পরিচয় দিচ্ছি। আমি লিয়াকত চট্টগ্রাম থেকে বলছি, ডিএক্সএল স্টার ডায়মন্ড। আমার দেশের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা। আমি বর্তমানে আছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে জব করি। জবের পাশাপাশি ডিএক্সএল সিস্টেম করতেছি 2021-এর ফেব্রুয়ারি থেকে। আলহামদুলিল্লাহ, জানাচ্ছি মহান রবের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাদের সুস্থ রেখেছেন, এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন এবং এত সুন্দর ভালোবাসার প্ল্যাটফর্ম পেয়েছি। মাশাআল্লাহ। জানাচ্ছি সকলের আপলাইনকে, বিশেষ করে আমার আপলাইনের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা। আমার আপলাইনের নাম জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, ওনার মাধ্যমে আমি ডিএক্স এর সন্ধান পেয়েছি। এটা বড় নিয়ামত পেয়েছি। আমি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি। আমার অনেকগুলো ভালোবাসার বিজনেস পার্টনার পেয়েছি, যাদের কি বলবো, যাদের মানে হাঁটি হাঁটি পা পা করে একটা একটা পিবির কারণে আজকে আমি দেখছেন সিস্টেম স্টার ডায়মন্ড। তাদের প্রতি কৃতজ্ঞতা। আমার এই পদবি আমার তাদের উপর উৎসর্গ করছি আর কি। অনেক আগে আমি আবারও করার উৎসর্গ। ধন্যবাদ লিডারগণ। আমরা যারা বিযুক্ত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমরা সুন্দর একটা টপিক আজকে নির্ধারণ করেছি, যে সিক্রেট অফ হ্যাপিনেস। আমাদের আমরা যারা দেখছেন আছি, বিশেষ করে আমরা কিন্তু আমাদের ভীষণ হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। এখন হয়তোবা যারা ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতেছি, অনেকেই হয়তো হেলথের সন্ধান পেয়েছি। একটু সাউন্ড আসতেছে আমার, একটু আমি কম্পিউটার অন করছি তো ডিস্টার্ব করতেছে। আমরা কিন্তু অনেকে হয়তো ওয়েলথ পাচ্ছি, হ্যাপিনেস এখন অনেকে পাইনি। এখন এই হ্যাপিনেস, সিক্রেট অফ হ্যাপিনেস আমাদের সম্মানিত লিডার, আমাদের ভালোবাসার মানুষ, সে সুদূর দুবাই থেকে আমাদের গ্রেট লিডার সাইফ আলাউদ্দিন স্যার আজকে আমাদের মেইন স্পিকার। তো আমি ওপেনিং বক্তব্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো আমাদের সাইফুল ইসলাম আনার স্যার আছেন কুয়েত থেকে। স্যার যদি ফ্রি থাকেন আপনি শুরু করবেন, ওপেনিং বক্তব্য দিবেন আপনি। সাইফুল ইসলাম আনার স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম আসসালাম লিডার রাহমাতুল্লাহ। লিয়াকত আলী, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি লিডার। আপনি ভালো কেমন আছেন আছেন? লিডার? জি গুড আলহামদুলিল্লাহ। লিডার, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার জুম মিটিং এর আয়োজন করছেন এবং দুবাই থেকে আমাদের যে গ্রেট লিডার এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড সাইফ আলাউদ্দিন স্যারকে ইনভাইট করেছেন। আমরা সকলে আজকে নোট করব এবং আজকের আলোচনা থেকে কিভাবে আমরা হ্যাপিনেসটা সবসময় আমাদের সাথে রাখবো, এই জিনিসটা আজকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা ডিএক্সএন বিজনেসটা যখন শুরু করি, প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে হেলথ যে বেনিফিটটা এটা পেয়ে যায়, এটা প্রোডাক্ট ব্যবহার করার সাথে সাথে পেয়ে যায়। কিন্তু ওয়েলথ বেনিফিটটা কিন্তু আমাদের যদিও সাথে সাথে আমরা ইনকামটা পাই, কিন্তু মানি যে একটা ফ্রিডম, টাকার
ওই ইনকামটা দিয়ে আমাদের মানি ফ্রিডমটা আসে না। এটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়, 1টা বছর, 2টা বছর, 3টা বছর, একটা টিম তৈরি করা, একটা পজিশন তৈরি করা, বড় একটা নেটওয়ার্ক তৈরি করা। তো এই মানি ফ্রিডম অর্থাৎ ওয়েলথ, এটার জন্য আমাদেরকে একটুখানি ধৈর্য ধরতে হয়, একটু কাজ করতে হয়, ডিএক্সএন বিজনেসটা শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। এটা আমাদের পক্ষে অনেকেরই সম্ভব হয় না। অনেকে চিন্তা করি যে মনে হয় আমি এই 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস কার্ড অ্যাক্টিভ করবো, আর মাস শেষ মনে হয় লিয়াকত আলী স্যারের মতো লাখ টাকা মাস শেষ ইনকাম পেয়ে যাব। পরে দেখা গেছে ওই এই ধৈর্য না থাকার কারণে ওয়েলথ যে বেনিফিটটা বা ওয়েলথের যে বিষয়টা, অর্থনৈতিক মুক্তি বা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী, ওইটা আর আমাদের হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে যেহেতু শুধু হেলথ সুস্থ থাকলেই হ্যাপিনেস থাকা যায় না, বা শুধু টাকা থাকলেই হ্যাপিনেস থাকা যায় না, সুস্থ এবং টাকা দুটোটা থাকলেই হ্যাপিনেস জীবনে আসে। তো আজকে এই হ্যাপিনেসটা সব সময় কিভাবে আমাদের মাঝে রাখবো আমরা শিখবো ইনশাআল্লাহ। সবাই নোট করবেন যার যার জায়গা থেকে। ধন্যবাদ প্রিয় লিডার লিয়াকত আলী স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আমরা যারা এখানে আছি বর্তমানে একটু সবাই নোট করার চেষ্টা করব যে কিভাবে আমরা হ্যাপিনেস পেতে পারি। আমরা কিন্তু ওয়েলথ পাচ্ছি আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করি। অনেকে টাকাও পাচ্ছি, কিন্তু হ্যাপিনেসটা কিভাবে পেতে পারি, সিক্রেট অফ হ্যাপিনেস। থ্যাংক ইউ স্যার আপনাকে। জি, ওয়েলকাম আমাদের সাইফ আলাদ্দিন স্যার, অলরেডি কো হোস্ট আছেন, স্ক্রিন শেয়ার করেছেন। জি স্যার, আপনি মূল্যবান বক্তব্য শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জি, ওয়ালাইকুম ডিএক্সএন। আসসালাম। জি স্যার। উপস্থিত আজকের মিটিং এ সম্মানিত সকল সুপিরিয়রদেরকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। সীমাহীন শুকরিয়া জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এর পাশাপাশি একটি চমৎকার, একটি ফ্যান্টাস্টিক একটি প্ল্যাটফর্ম, স্পেশালি প্রবাস জীবনে ডিএক্সএন একটি নিয়ামত দিয়েছেন। এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। হাঁটিয়ে পা পা করে আলহামদুলিল্লাহ ফ্রিডম লাইফ এনজয় করার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের নিকট শুকরিয়া জানাচ্ছি। আজকের এই যে সীমাহীন নিয়ামত ভোগ করতেছি, এই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আসলে যতই আলহামদুলিল্লাহ বলি না কেন, নিয়ামতের শুকরিয়া যত আদায় করেন কেন শেষ হবে না, কিন্তু আল্লাহ পাক আমরা শুকরিয়া আদায় করতে আরো বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকে বলবো একবার অন্তত যে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদের গ্রেট লিডার লিয়াকত আলী লিডারকে আমাকে ইনভাইট করার জন্য, আজকে মিটিংয়ে আলোচনা করার জন্য। সো আমি আপনাদের কাছ থেকে সর্বোচ্চ 1 ঘন্টা সময় নিব। আমার বিশ্বাস কেউ যদি মন দিয়ে কথাগুলো শুনেন বা যদি কিছু নোট করার থাকে, আপনার যদি নোট করেন, তাহলে হয়তো আশা করছি আপনার সময়টা কাজে লাগবে। এবং অ্যাজ এ স্পিকার হিসেবে আমার দিক থেকে আমি অনুরোধ করবো থাকবেন, কারণ শেষ ভালো দাস সব ভালো দাস, শেষ পর্যন্ত থাকবেন, আঠার মতো লেগে থাকবেন। আজকের মিটিং এ যেমন থাকবেন, ডিএকশন এর সাথেও ঠিক তেমনই শেষ পর্যন্ত লেগে থাকবেন। লেগে থাকলেই বিপ্লব ঘটে, লেগে থাকলেই রেভলিউশন ঘটে, লেগে থাকলেই সকল সফলতা অর্জন করা যায়। আশা করছি আপনারা সকলে থাকবেন। লিয়াকত আলী সাহেবের মতো আমিও ধন্যবাদ জানাতে চাই যে আমার আপলাইন যারা আমাকে এই সিস্টেমে নিয়ে এসে হেল্প করেছেন, সাপোর্ট দিয়েছেন, স্নেহ দিয়েছেন, ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো। আমিও তাদের আহ, হাত ধরেছি শক্ত করে যে যা কিছু হোক না কেন বিজনেস ছেড়ে কোথাও যাব না, যাওয়ার সুযোগ কিন্তু নাই। সো আলহামদুলিল্লাহ আলামিন, আল্লাহর কাছে শুকরিয়া, এই সিস্টেম পেয়েছি। আজকে হাঁটেরই পাবা করে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড পদবি অর্জন করেছি এই সিস্টেম থেকে। প্রতি মাসে ভালো একটা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। বর্তমানে ফুল ফ্রিডম লাইফ এনজয় করছি, জীবনে নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ। ডিএক্সএন শুধুমাত্র যে হেলথ এন্ড ওয়েলথ বা সুস্বাস্থ্য আর ইনকাম দেয়, বিষয়টা কিন্তু এমন না। জীবনকে খুশ আমদের একদম খুশিয়ালি হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, হ্যাপিনেস দরকার, সেটা শুধুমাত্র হেলথ এন্ড ওয়েলথের সাথে ইনভলভ না, আরো কিছু বিষয় থাকা দরকার। সবগুলো মিলিয়ে ডিএক্সএন উসিলাই আজকে কিন্তু অসংখ্য মানুষ এই হ্যাপিনেস দেখা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যারা এই পথে আছি আমরা হিসেবে দেখা পাবো। আসুন আজকে আলোচনা আমি শুরু করি। আমি প্রথম বলতে চাই যে আজকের দিনটি হচ্ছে আপনার জন্য। আপনি কোন জিনিসটি চান সেই জিনিসটি শুরু করার দিন আজকের দিনটি। প্রতিদিন আসে আমাদের, প্রতিদিন নতুন নতুন সূর্য দেখি, নতুন ঘন্টা, নতুন দিন, নতুন তারিখ, নতুন মাস আমাদের জীবনে আসে।
কিন্তু আপনি যদি শুধু এটাই ভাবেন যে কালকের দিনটা তো আছে নতুন হবে, তা আমি কালকে শুরু করবো, তো একই ভাবনা যদি কালকে ভাবেন তাহলে কিন্তু আপনার আর শুরু করা হবে না। অর্থাৎ আপনি আপনার জীবনে কোন জিনিসটি চান, সেই জিনিসটি পূরণ করার দিন হচ্ছে আজকের এই মুহূর্ত, আজকের দিনটি। অবহেলা অযত্ন করে পৃথিবীর কোনো কিছু হয় না। অবহেলা অযত্ন করে কোনো কিছু বিল্ড আপ হয় না। অবহেলা অযত্ন করে কেউ সফল হতে পারে না। জীবনে সফল হওয়ার জন্য হচ্ছে সিরিয়াসনেস দরকার, দায়িত্বটা দরকার। আর আমি মনে করি প্রতিটা দিন আমার জন্য একটি নতুন সুযোগ, যদি আপনি কাজে লাগান। আর কাজে না লাগালে পুরো জিন্দিগিও কিন্তু কোনো সুযোগ না। সো অবহেলা অযত্ন না করে আজকের দিনটিকে আপনার নতুনত্ব, আপনার জীবনে যে স্বপ্ন আপনি চান, যে যে জিনিস আপনি চান, সেই জিনিসটি পূরণের দিন হিসেবে আপনি আজকের দিনটিকে শুরু করেন। আসুন, প্রতিটা মানুষ কিন্তু স্বপ্ন দেখে, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। কেউ ঘুমের মধ্যে দেখে, কেউ জাগ্রত অবস্থায় দেখে। এই স্বপ্নগুলা অনেকটা কিন্তু সেম, বাট এর ভিতরে কিছু স্বপ্ন আছে একটু ডিপার। সেটা হচ্ছে যে স্বপ্নগুলো আপনাকে ঘুমাতে দেয় না, এটা হচ্ছে ডিফারেন্ট স্বপ্ন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা আর জেগে থেকে স্বপ্ন দেখার মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। কারণ হচ্ছে আপনি একটা সুন্দর বাড়ি দেখলেন ডিজাইন করা, ওই বাড়িটার দিকে একবার তাকাইলেন, উফ আমাদের এরকম একটা বাড়ি হইতো। এই জীবিত অবস্থা মানে লাইভে থেকে স্বপ্ন দেখা আর ঘুমের মধ্যে দেখা কোনো পার্থক্য নেই, যদি আপনি ওই বাড়িটির মতো বাড়ি করার জন্য স্বপ্ন না দেখেন। আজকে আমাদের সাথে অসংখ্য ভাইরা যুক্ত হন ডিএক্সএল প্ল্যাটফর্মে, অবারিত স্বপ্ন নিয়ে যুক্ত হন, জীবনকে রাঙানো স্বপ্ন নিয়ে যুক্ত হন, কিন্তু বিভিন্ন লিডারদেরকে ফলো করে তাদের মতো হতে চান, কিন্তু লিডাররা যে কাজটি করছেন একই কাজটি করার জন্য তিনি কিন্তু প্রস্তুত না, তিনি কিন্তু করছেন না। যার কারণে অবারিত স্বপ্ন নিয়ে আসলেও তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেন না, একটা সময় ঝরে যান। মনে রাখবেন, আপনি অন্য কোনো লিডারকে ফলো করতে পারবেন, তার মতো হতে চান, হতে পারবেন, কিন্তু যদি সেই ব্যক্তিটি কোন কাজটি করে তার স্বপ্নের জায়গায় তৈরি করেছে এটা যদি আপনি গুরুত্ব না দেন, যদি আপনি না বুঝেন, তাহলে কখনো আপনি তার মতো হতে পারবেন না। তা আসুন, প্রতিটি মানুষ স্বপ্ন দেখে, কি স্বপ্ন একটু দেখে আসে। স্পেশালি কমন যে জিনিসটি হচ্ছে একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর যানবাহন যাতায়াতের জন্য, এবং একটা সুন্দর পরিবার। সকলেই স্বপ্ন দেখে। একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে মেয়েরা একবার উকি মেরে তাকায়, ঘাড় ঘুরিয়ে তাকায়। একটা সুন্দর মেয়ে দেখলো ছেলেরা তাকায়, এটা নেচার, তাকাবে। এর পাশাপাশি প্রত্যেকে একটা সুন্দর পার্সোনাল গাড়ির স্বপ্ন দেখে, যাতে যাতায়াত করতে পারে নিজের মতো করে, এবং সুন্দর একটা বাড়ির স্বপ্ন দেখে। এগুলো একদম কমনই স্বপ্ন, বাট যদিও এই স্বপ্নগুলো লাক্সারিয়াস, কারণ সকলেই মন মতো ফ্যামিলি সাজাতে পারো না, সকলে মনে গাড়ি কিনতে পারে না, সকলে মন মতো বাড়িও কিন্তু করতে পারে না, অনেকে তো পুরাতন বাড়িটাও রিপেয়ারিং করতে পারে না, ঠিক না? তাহলে এই যে বাড়ি, গাড়ি এবং পরিবার, এই স্বপ্নগুলো পূরণ করতে পারে এমন মানুষ জগতে গুটি কয়েক মানুষ। তারাই ভিন্ন কিছু করে, তারা নিজেদেরকে স্বাবলম্বী করে প্রমাণ করে দেখিয়েছে যে সম্ভব কোনো কিছু যদি চাই। কিন্তু এরপরও অধিকাংশ মানুষ আমরা তাদের কিন্তু ফলো করি না, তাকে সফল হওয়ার জন্য চেষ্টা করি না। এই স্বপ্নগুলোর পাশাপাশি আরো কিছু স্বপ্ন আছে, যেমন কেউ হেলথ, সুস্বাস্থ্য থাকতে চায়। বয়স যখন 40-50 চলে যাবে, দেখবেন তখন আপনার টাকার প্রতি মোহ কমে যাবে। তখন আপনার দরকার কি? আপনার ফিটনেস, আপনার সুস্বাস্থ্য। আপনি নানা রকম রোগে আক্রান্ত হয়ে আপনি ওষুধ খেতে খেতে আপনার আর শান্তি লাগতেছে না। আপনার একটু দরকার একটু ফিটনেস, একটু সুস্বাস্থ্য থাকতে চান আপনি। পাশাপাশি অনেকে একটু টাইম ফ্রিডম চাই। সারাদিন কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, মেহনত করেন, পরিশ্রম করেন, করতে করতে থাকছেন, ক্লান্ত হয়ে যান, টায়ার্ড হয়ে যান, আর ভালো লাগে না, একটু রেস্ট দরকার, টাইম ফ্রিডম দরকার। মন চাইলে একটু বাসায় যদি রেস্ট করতে পারতেন, কিন্তু আপনি সেটা পারতেছেন না, সম্ভব না, আপনার কাছে সময়ের স্বাধীনতা কিন্তু নাই। আরো কিছু স্বপ্ন আছে, সেটা কি? লাইফটাকে আজাদির জায়গায় নিয়ে যাওয়া। পৃথিবীতে বর্তমানে 80% কান্ট্রি ফ্রিডম, কিন্তু বিশ্বাস করেন 8% মানুষও কিন্তু ফ্রিডম না। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ব্যক্তিগত মানুষ তার জীবনকে স্বাধীন করতে পারেনি। এ না পারার কারণে সবচেয়ে বড় দায়ভার হচ্ছে আমাদের অদূরদর্শিতা, আমাদের কিছু আহ, আহ, দায়িত্বজ্ঞানহীন আচরণ বা কাজকর্ম, বা জীবন নিয়ে কোনো পরিকল্পনা না থাকার কারণে। প্রিয় উপস্থিতি, এই স্বপ্নগুলো প্রত্যেকটা ব্যক্তি দেখলেও এগুলোর ভিতরে আরেকটা স্বপ্ন আছে যেটা আমরা সবাই দেখি। হয়তো আজকে এখানে মিটিং থাকতে পারেন, বলতে পারেন ভাই আমার গাড়ি আছে, আমার গাড়ি স্বপ্ন দেখি না। হয়তো অনেকে বলতেন না, নাই আমি এই স্বপ্ন দেখি না, বলতেও পারেন। কিন্তু এগুলোর ভিতরে আরেকটা স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো প্রত্যেকটা ব্যক্তি দেখে, সেটা হচ্ছে মানি। এই জন্য বলা হয়ে থাকে মানি ইজ আলটিমেট চয়েস। আপনি স্বপ্ন দেখেন বা না দেখেন, এটা আপনার স্বপ্ন,
এটা আপনাকে মানতে হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম অস্ত যায়, দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ। সো এই মানি স্বপ্নটি এটা প্রত্যেকে দেখে, এই জন্য বলা হয়েছে মানি ইজ আলটিমেট চয়েস। কিন্তু এখন নানান মানুষ নানান রকমের স্বপ্ন দেখে, স্বপ্নের কোনো শেষ নাই, কিন্তু স্বপ্ন পূরণের কোনো চেষ্টা নাই। এটা হচ্ছে মেইন মেইন প্রবলেমটা। তাই আসুন আমি একটা বলতে চাই, এই যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নগুলো আমরা কোথায় পূরণ করতে পারবো? কোথায় পূরণ করতে পারবো? জীবনকে যদি সুন্দর করতে চান, জীবনকে যদি সার্থক করতে চান, যদি একটি হ্যাপিনেস লাইফ আপনি চান, তাহলে আপনাকে এই স্বপ্নগুলো পূরণ করতে হবে। আর এই স্বপ্নগুলো পূরণ করার জন্য কিছু বিষয় আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে, কিছু বিষয় আপনাকে ম্যানেজ করতে হবে, যেগুলো ম্যানেজ করলে আপনার জীবনের সফলতার সূর্য রশ্মি উদয় হবে, আপনি আপনার জীবনে সফল হবেন। তাহলে আসুন আমাদের আজকে যে টপিক সিক্রেট অফ হ্যাপিনেস, আমরা এই সিক্রেট অফ হ্যাপিনেস নিয়ে আমরা দেখি কোথায় গেলে আমরা আমাদের লাইফের হ্যাপিনেসটা আমরা পাবো। প্রথম কথা হচ্ছে আপনার হ্যাপিনেসের সবচেয়ে অন্যতম উৎস। আমাদের আজকের গ্রেট লিডার প্রথমে সাইফুল ইসলাম আনোয়ার ভাই কুইট থেকে একটু আলোচনা করেছেন, সুস্বাস্থ্য নিয়ে হেলথের কথা বলেছেন। ইয়েস, আজকে জগতের অসংখ্য মানুষ হেলথ ম্যানেজমেন্ট না থাকার কারণে, হেলথ ম্যানেজমেন্টের প্রতি উদাসীন হওয়ার কারণে আজকে অনেকে মানুষ তাদের জীবনে অশ্রুসিক্ত নয়নে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। একটু হিসাব করে দেখেন, আজ থেকে 20-30 বছর আগে যখন কোনো মানুষ মারা যায়, আমি তো গ্রামে বড় হয়েছি, আমি দেখেছি যে মসজিদের মাইকে এলান করতো যে অমুক বাড়ির অমুকে বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছে, অথবা অমুক শিশু পুকুরে পানিতে পড়ে মারা গিয়েছে। কিন্তু কলেরা, টাইফয়েড, ক্যান্সার, টিউমার বা রোগে শোকে আক্রান্ত হয়ে মারা গেছে এরকম নিউজ খুবই কম ছিল, খুবই কম ছিল। তাহলে আজকে যদি আমরা এক হিসেব করে দেখি, আজকে ঘটনা ভিন্ন। আজকে ছোট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি 80% মৃত্যুর খবর হয় অসুখের কারণ, রোগের কারণ। অমুক রোগে আক্রান্ত হয়ে হার্ট ফেল হয়েছে, বিভিন্ন ধরনের উসিলা লাগে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসিলা ছাড়া আপনাকে আমাকে কোনো কিছু দিবে না, তো সম্ভব না, উসিলা লাগবে। তো মৃত্যু বা এই জীবী হায়াত, এই সব কিছুর পিছনে একটা না কিছু না কিছু বিহেন, কিছু না সিক্রেট কাজ করে। সো হেলথ ম্যানেজমেন্ট আপনার জীবনের সফলতার অন্যতম সিক্রেট, যদি আপনি আপনার সুস্বাস্থ্য মেনটেন করতে পারেন। এই হেলথ নিয়ে আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আছে, তার একটা উদাহরণ আমি আজকে তুলে ধরবো আমার পরবর্তী স্লাইডে। তাহলে সিক্রেট অফ হ্যাপিনেস লাইফের জন্য প্রথম যে বিষয়টি আপনাকে ম্যানেজ করতে হবে হচ্ছে আপনার হেলথ ম্যানেজমেন্ট প্রতি আপনাকে সোচ্চার হতে হবে, জোর দাবি আপনাকে নিতে হবে, জোরালো পদক্ষেপ আপনাকে নিতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আজকে অসংখ্য মানুষের মানি ম্যানেজমেন্ট নাই, নুনান্তে ফান্তা পুরাই। বিভিন্ন কারণে আমরা কিন্তু উদাসীন হয়ে যাই, জীবনকে পরিশ্রম করি, মেহনত করি, হার্ড ওয়ার্ক করি, কিন্তু আমাদের টাকার ম্যানেজমেন্ট আমরা হয় না। কোনো কিছু করতে গেলে হালাত ছাড়া, ধার কর্যকরণ ছাড়া আমরা তো এগিয়ে যেতে পারি না। অর্থাৎ আমাদের মানি ম্যানেজমেন্ট আমাদের নাই, মানি আমাদেরকে কন্ট্রোল করে, আমরা মানিকে কন্ট্রোল করতে পারি না। আমাদের জীবনে সফলতা না থাকার অন্যতম কারণ হচ্ছে এটি। নাম্বার 3 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অসংখ্য মানুষ আছেন বর্তমানে টাকার মালিক আছেন, তবে স্বাস্থ্যগত দিক দিয়ে মোটামুটি ফিট আছেন, মোটামুটি ফিট আছেন, চলতে ফিরতে পারেন, মোটামুটি বলতে পারি যে 80% সুস্থ আছেন, 70% সুস্থ আছেন, 50 সুস্থ আছেন, কিন্তু এই মানুষগুলোর টাইম নেই। হিসেব করে দেখেন বর্তমানে অসংখ্য ব্যবসায়ীরা তারা আলহামদুলিল্লাহ মোটামুটি অর্থনৈতিক স্বাবলম্বী, জাকাত দেয়, দান খয়রাত করে, ভালো করে, অনেক কিছু করে, কিন্তু অনেকের টাইম ফ্রিডমটা নাই। কারণ আজকে দোকান বন্ধ করে দিলে তার ব্যবসা হবে না। আজকে একজন ডক্টর যদি চেম্বারে যেতে না পারে, তার কিন্তু ইনকাম আসবে না। ইঞ্জিনিয়ার যদি চেম্বার না করে, অফিস না করলে কাস্টমার আসবে না, আর কি রিসার্ভ হবে না। এভাবে নানা পেশে নানা মানুষ আছে, ভালো ইনকাম করে, ঠিক আছে, কিন্তু অনেকে টাইম ম্যানেজমেন্ট নাই, টাইমের প্রতি তারা কি কন্ট্রোল নাই, যার কারণে নির্দিষ্ট তাদেরকে কাজে যেতে উদ্দেশ্য কাজ করে। 4 নম্বর যে অপশন হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। উপরের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, হেলথ, মানি, টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি ফ্যামিলি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যানেজমেন্ট। ফ্যামিলি ম্যানেজমেন্ট আপনার জীবনের, আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সমাজবদ্ধ জীব, আমরা পারিবারিকভাবে আমরা বড় হচ্ছি, সুতরাং আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট দরকার হয়। এই 4টি বিষয় আপনার জীবনের সফলতার গোপন রহস্য। যদি এই 4টি বিষয় আপনার কন্ট্রোলে থাকে, আহলান সাহলান, আপনি আপনার জীবনে হ্যাপিনেসের দেখা পাবেন, সুন্দর জীবন করতে পারবেন। আমি মনে করি এই 4টি ম্যানেজমেন্ট যদি আপনি ঠিক করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য দুনিয়ার পাশাপাশি আখিরাতের জীবনও কল্যাণকর হবে। কেন? আপনি স্বাস্থ্যসম্মত আছেন, আপনি নামাজ কালাম করতে পারবেন, আপনার টাকা আছে, আপনি জাকাত দিতে পারবেন, হজ করতে পারবেন, আপনি দান করতে পারবেন, আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারবেন,
আপনার সময় আছে, আপনি আপনার সময়টাকে কাজে লাগাইয়ে যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। আপনার ফ্যামিলি সুন্দর, আপনি শান্তি। বলা হয়ে থাকে সারা দুনিয়াটা একটা নিয়ামত। যার ঘরে একজন উত্তম স্ত্রী আছে, তার কাছে আর কোনো কিছু নেওয়ার দরকার নাই। যার কাছে একজন উত্তম স্বামী আছে, তার আর কোনো কিছু দরকার নেই। আজকে হিসাব করে দেখেন, ঢাকা শহরে নাকি প্রতি 3 সেকেন্ডে একটা ডিভোর্স হয়। হিসাব করে দেখেন, এটা প্রত্যেকের নিউজ, আমি সঠিক জানি না, বলতেছে। তাহলে ফ্যামিলি ম্যানেজমেন্ট না থাকার কারণে কিন্তু আজকে ব্রোকেন, আজকে মানুষের জীবন ওদের সাথে কাজ করে, হতাশা কাজ করে, ফ্রাস্ট্রেশন চলে আসে মানুষের জীবনে। সো জীবনকে হ্যাপিনেস করতে হলে পিরিয়ড এখন 4টি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আজকে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। আর প্রশ্ন হচ্ছে, এই 4টি ম্যানেজমেন্ট আপনি কোথায় পাবেন একসাথে? আপনি যদি যেখানে চাকরি করেন সেখানে আপনার একটা বেতন আছে, কিন্তু আপনার কোম্পানিকে আপনার হেলথের গ্যারান্টি নিবে না, কখনো না। আপনার হেলথের গ্যারান্টি আপনাকে নিতে হবে, এটা লিখে রাখেন আপনি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানি এবং টাইম এবং ফ্যামিলি। এই যে সবগুলো বিষয় যদি আপনি ম্যানেজমেন্ট করতে চান, তাহলে এই সবগুলো বিষয় পাওয়া যায় এমন কোনো সিস্টেম, এমন কোনো প্রতিষ্ঠান পৃথিবীর বুকে এখন কিন্তু নাই। বাট আলহামদুলিল্লাহ, এটার জন্য বলি, অনেকে হয়তো হাসবেন, অনেকে হয়তো অ্যাভয়েড করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে এই 4টা বিষয় যারা একসাথে চান, তাদেরকে ডিএক্সএন বলতেছে আহলান সাহলান, ওয়েলকাম টু ডিএক্সএন। কারণ ডিএক্সএন আপনাকে একটি চমৎকার, একটা গ্লোরিয়াস ওয়ে দিবে আপনাকে, যেখানে আপনি হেলথের পাশাপাশি, ইনকামের পাশাপাশি আপনি সময়ের স্বাধীনতা এবং সুন্দর একটি জীবনকে উপভোগ করার সুযোগ আপনি সবকিছু পাবেন। যদি আপনি আপনার জীবনকে হ্যাপিনেস দেখতে চান, তাহলে আপনার হ্যাপিনেসের জন্য এই 4টি বিষয় ম্যানেজ করবেন। এবং এই 4টি বিষয় ম্যানেজ করার জন্য বর্তমানে এই কেমিক্যাল এবং এই চ্যালেঞ্জিং বিষয়ে একমাত্র আস্থা, ভরসা ও ভালোবাসার প্রতীক হচ্ছে ডিএক্সএন। আজকে দেখেন, আমি যদি টাইম ফ্রিডমে না থাকতাম, তাহলে আমি আজকে আপনাদের মিটিং এ হয়তো শান্তি মতো কথা বলতে পারতাম না। আমাদের সাথে অসংখ্য ভাইয়েরা আছেন, মিটিং এ জয়েন করলে খুব স্লো যেত, অনেকে আছে, সবাই না, বেশিরভাগ এরকমই হয়, প্রবাসী যদি কথা বলি। সো টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানি, হেলথ সবকিছু গুরুত্বপূর্ণ, ফ্যামিলি। আর এই সবগুলোর পথে, সবগুলোকে ম্যানেজমেন্ট করার পথে আপনার আমার জন্য অন্যতম উপাদান হচ্ছে, উপায় হচ্ছে, অন্যতম সুযোগ হচ্ছে ডিএক্সএন। এই জন্য ডিএক্সএন আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। এখন আসুন, প্রথম যে ম্যানেজমেন্ট বলছে কি, হেলথ ম্যানেজমেন্ট। হেলথ ম্যানেজমেন্টের বিষয়ে আমি ছোট করে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে হেলথ খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম যে 5টি উপদেশ আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার যত্ন নাও। যদি অসুস্থ হওয়ার আগে সুস্থতার যত্ন না নেন, আপনি ডাক্তার কাছেও একা একা যেতে পারবেন না, আপনার আরেকজন হেল্প লাগবে। কিন্তু যদি সুস্থ থাকা অবস্থায় আপনি একটু চেষ্টা করেন নিজেকে ফিট রাখার জন্য, বুঝে শুনে আপনি খাবারগুলো খান, শরীরকে যত্ন, যে আমি কি করছি, কি করা দরকার, এই জিনিস করলে আমার কি হবে, একটু যদি বুদ্ধি সুযোগ আপনি টেক কেয়ার করেন, তাহলে নিজের সুস্থতার আপনি যত্ন নিতে পারবেন। আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে আপনাকে চেক আপ করতে হবে ভাই। তো ওই অসুস্থ হয়ে যাওয়ার পরে না করি, আপনি সুস্থ থাকা অবস্থায় একটু চেক আপ করেন। গত 6 মাসে নিজের শরীরের সাথে কথা বলছেন, এখানে এমন কতজন আছে নতুন মেম্বারের মধ্যে? গত 6 মাসে আপনি ডাক্তারের কাছে শুধু এমনি গেছেন চেক আপ করার জন্য, কতজন গেছেন? বিপিটা চেক আপ করছেন, ডায়াবেটিস, সুগার, কোলেস্টেরল, কতজন আছেন? আমার মনে হয় 2% ভাবেন। আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে খুব উদাসীন, অথচ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাস্থ্যের যত্ন নাও। কখন? সুস্থ থাকা অবস্থায়। সুতরাং হেলথ ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট, এটা আপনারা আশা করি আজকে মিনিট ক্লিয়ার হয়ে যাবেন। প্রিয় দেখুন, শারীরিক যত্ন না নেওয়ার কারণে মানুষ আজকে খাবারের মতো করে ওষুধ খাচ্ছে, কথা ঠিক কিনা? আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আজকে জানাতে পারেন। আজকে শুধুমাত্র শারীরিক যত্ন না নেওয়ার কারণে আজকে মানুষ খাবার মতো ওষুধ খাচ্ছে। আমি প্রবাসে আছি, আমি অসংখ্য ভাইদেরকে দেখেছি, ভাতের সাথে সাথে ওষুধ না খেলে হয় না। 1 প্লেট ভাত নাই, হয়তো সেখানে 10-12 লোক হবে, কিন্তু পাশাপাশি 1 বক্স ওষুধ নাই। এখান থেকে একটা, ওখান থেকে দুইটা, এখান থেকে তিনটা, এখান থেকে একটা, এভাবে করতে করতে আর পানি দিয়ে খাইতে খাইতে ভাতের চেয়ে খাবার হচ্ছে ওষুধে বেশি খাই। এরা আমার চোখে দেখা বলতেছে, এরপরও স্বাস্থ্য নিয়ে উদাসীন। আজকে দেখবেন অসংখ্য মানুষ, অনেক পরিবার আছে, বাবা মা ওষুধ খাইতে খাইতে এমন পরিস্থিতি হয়েছে, এখন অসুখ হইলে ওষুধ খায়, ওষুধ কিন্তু আর কাজ করে না। বিভিন্ন নানা কারণে আপনি ডাক্তারের কাছে যাবেন, চেক আপ করবেন, আপনার রিপোর্ট দেখবেন যে কোনো সমস্যা নেই, রিপোর্টও ঠিক আছে, আপনার কোনো সমস্যা কিন্তু দেখতেছেন না, কিন্তু আপনার ওষুধও কোনো কাজ করে না। কেন? কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে ওষুধ খেতে 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 শরীরের যে স্বাভাবিক পাওয়ারটুকু আছে ওটা ধ্বংস করে ফেলছে। তাহলে এই রোগ থেকে আপনার মুক্তির উপায় কোথায়? তার মানে প্রিয় ভাইরা, ওষুধ কোনোদিন
আপনার সুস্থতার প্রদীপ হইতে পারে না। ওষুধ ওষুধ হচ্ছে আপনার সাময়িক শান্তির কারণ, কিন্তু আপনি হ্যাপিনেস চান, আপনার সুস্থতা দরকার আছে। তাহলে আসুন, এই হেলথ ম্যানেজমেন্ট না থাকার কারণে আজকে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাই ট্রিটমেন্ট করানোর জন্য, ভাই ঘুরতে যাই না। দেখেন, যার একটা অনেকের আইডি কার্ড নাই, ওই ব্যক্তির এখন পাসপোর্ট বানাতেছে কি জন্য? যে আমি ভিন দেশে যাইতে ট্রিটমেন্ট করাইতে, অথচ সে চাইলে সে ঘুরার জন্য ট্রাভেল করতে যেতে পারে ভিন দেশে, সেটা হয় না। শুধুমাত্র স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ভিন দেশে যাই ট্রিটমেন্ট করার উদ্দেশ্যে, সুস্থতার উদ্দেশ্যে, কিন্তু সুস্থতা কিন্তু পাওয়া যায় না। প্রিয় ভাইরা, সুস্থতা কোনো মায়ের হাতের কোনো মোয়া না যে আপনি চাইলেন আর মা ভালোবেসে আপনাকে দিয়ে দিই। সুতরাং হেলথ অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আপনাদেরকে আজকে আমি শেয়ার করতেছি ভাই, বিশেষ করে আমিও জানতাম না। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আসার পরে বিভিন্ন ডক্টরদের সেমিনার উপস্থিত থাকার কারণে আলহামদুলিল্লাহ কিছু আইডিয়া হয়েছে, কিছু কনসার্ন আমি নিজের প্রতি হয়েছি, সেই জন্য আজকে আপনার সাথে আলোচনা করতেছি। এবার কি বলছে দেখেন, হেলথ ম্যানেজমেন্ট কি বলছে? যে যার জান আছে, যার রু আছে, হরান আছে, তার দুনিয়া আছে, যদি সে সুস্থ থাকে। একজন ব্যক্তি যদি সুস্থ না থাকে, তার যদি আপনি দুনিয়াও লিখে দেন, কোটিপতির উপর টাকা দেন, এ কিতে করে বলেন? সুতরাং জান যার আছে, তার জাহান আছে, যদি সে সুস্থ থাকে। তাহলে সুস্থতার নিয়ামত কতটুকু একবার হিসাব করে দেখেন। আমরা যারা মুসলিম আছি, একবার ভাবেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছ থেকে সুস্বাস্থ্য না চেয়ে ধন ধন সম্পদ চাইতো, তাহলে দুনিয়া সবগুলো পাহাড় বা চার উসুলে দুনিয়া, তার পায়ের নিচে কি সম্পদের পাহাড় রাখতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অবশ্যই রাখতো। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, কিন্তু তিনি সেটা চাননি। হাদিসে স্পষ্ট আছে, তিনি সবসময় নামাজের পরে কি চাইছেন? আল্লাহ আমাকে সুস্থ রাখ। এবং আমাদের জন্য তিনি এই উপদেশ দিয়ে গেছেন যে অসুস্থ হওয়ার আগে সুস্থতার যত্ন নাও। তাহলে যার জান আছে, তার জাহান আছে, যদি সে কি থাকে? সুস্থ থাকে। প্রিয়গণ, সুস্থতা অনেক বড় একটি নিয়ামত, যা টাকা দিয়ে কেনার কোনো সুযোগ নেই। এবার প্রশ্ন হচ্ছে, এত এত ভ্যালু সুস্থতার, এত মূল্য, এত দাম, এই সুস্থতা আমরা কোথায় পাবো? কোথায় পাবো? কোথায় গেলে আমরা পাবো? কে দিবে আমাদেরকে এই সুস্থতার গ্যারান্টি? প্রিয়গণ, একটি কথা আছে, আপনার হেলদি বডি, স্বাস্থ্যসম্মত বডি থাকলে আপনার মাইন্ড হেলদি থাকবে। মাইন্ড হেলদি থাকলে আপনি লাইফ হেলদি থাকবে। অর্থাৎ সুস্থ দেহ সুস্থ মন, সুস্থ দেহ প্লাস সুস্থ মনের পাশাপাশি সুস্থ লাইফ, এটা হচ্ছে সুস্বাস্থ্যের জন্য অন্যতম নিয়ম। এখন যার একটি দাঁতের ব্যথা, তার আগে যদি জিজ্ঞেস করেন, কিরে দোস্ত কেমন আছো, দেখবেন কিভাবে কথা বলে। যে অ্যালার্জির জন্য শান্তি পেতে চান, তাকে জিজ্ঞেস করেন কেমন লাগে। যে ডায়াবেটিসের কষ্ট আছে, যে কোলেস্টেরলের কষ্ট আছে, যে ক্যান্সারের রোগী, যে লিভার ড্যামেজ, যার কিডনি ড্যামেজ, যার চুল পরে মাথা টাক হয়ে গেছে, তারা আপনি দেখেন, একটু কথা বলে দেখেন সে কি বলে। সুতরাং হেলদি বডি, হেলদি লাইফের অন্যতম অন্যতম উপাদান। তাহলে এখন আসুন আমরা একটু দেখে আসি বর্তমান পৃথিবীতে আমাদের অবস্থাটা কি। যদি একটু খেয়াল করে দেখেন, ঘরে ঘরে, জনে জনে, আজকে ফ্যামিলিতে নানান মানুষ আজকে নানান রোগে আক্রান্ত। আজকে অ্যালার্জি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিক, আমি যদি এই চারটা কমন রোগের কথা বলি, এই চারটা রোগ নাই বর্তমানে এমন কোনো মানুষ নাই। ডাক্তারের কাছে আপনি যে রোগগুলাই যান না কেন, ওই রোগের পাশে আগে গ্যাস্ট্রিক ওষুধ দেয়, এটা খাইতে হইব আপনাকে, মুখস্থ, এটা খাইতে হইব আপনাকে গ্যাস্ট্রিক ওষুধ। তাহলে পরিস্থিতি যখন এই, খেয়াল করেন, এখান থেকে মুক্তির উপায় কোথায়? এখন মুক্তির উপায় কিন্তু আপনার হাতে। প্রথম হচ্ছে, এই পরিস্থিতির জন্য দায়ী কে? এই পরিস্থিতি আমরা কেন আজকে ঘরে ঘরে এত মানুষ অসুস্থ, জনজনে কেন এত মানুষ এত কষ্ট পাচ্ছে? আজকে খাবারের মতো করে মানুষ ওষুধ খাচ্ছে, এরপরও মানুষ রোগ থেকে সুস্থ হতে পারতেছে না। কারণ কি? এর পিছনে নৈপথ্যের কারণটা কি? এর পিছনে যে আসল রহস্য, সেটা হচ্ছে আমাদের মানুষের বেঁচে থাকার একমাত্র যে অবলম্বন, সেটা হচ্ছে বাতাস, খাবার এবং পানি। পৃথিবীর আদি যুগ থেকে শুরু করে এখন এবং কিয়ামত পর্যন্ত মানুষ এই তিনটি উপাদানে নিবে। আজ থেকে যদি আমরা বেশি দূর গেলাম না, 20 বা 30 বা 40 বছর আগের দিকে তাকাই, মানুষ এই জিনিসগুলো নিয়েছে, এখনো আমরা এগুলো নিচ্ছি। তো এগুলো কেন নিচ্ছি? বেঁচে থাকার জন্য বাতাস দরকার আছে, খাবার দরকার আছে, পানি দরকার আছে। এগুলো এই জন্য দরকার, কারণ বাতাস থেকে অক্সিজেন, খাবার থেকে ভাইটামিন এবং পানি থেকে মিনারেল আমরা পাই। এই অক্সিজেন, ভিটামিন এবং মিনারেল হচ্ছে মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, একমাত্র অবলম্বন। এগুলো আমরা নিচ্ছি, এগুলো আমাদেরকে নিতে হবে। আপনি চাইলেও বাতাস বন্ধ করতে পারবেন না, খাবার বন্ধ করতে পারবেন না, পানি বন্ধ করতে পারবেন না। তাহলে আমরা এগুলো নিচ্ছি,
এগুলো নেওয়ার পরে আমরা অসুস্থ হচ্ছি, এর একমাত্র কারণ হচ্ছে আজকে আমাদের বাতাস দূষিত, এটার উপর আমাদের কোনো হাত নাই, আমরা কন্ট্রোল করতে পারবো না। আজকে আমাদের খাবার দূষিত এবং আজকে আমাদের পানীয় দূষিত, এগুলোর উপর আমাদের কোনো হাত নাই। গভর্নমেন্ট যদি সিরিয়াস হয় উন্নত বিশ্বের মতো, তাহলে হয়তো কন্ট্রোল করতে পারবে কিছুটা, বাট আমাদের সাধারণ পাবলিকের হাতে এগুলো কোনো কিছু আমাদের কন্ট্রোল নাই। আমরা আজকে বাতাসকে পিওর করতে পারবো না, পানিকেও পারতেছি না, খাবারও তো পারবো না, বাট আবার এগুলো আমাদেরকে নিতে হচ্ছে। এই এই অসুস্থ বিশ্বের, এই কেমিক্যাল বিশ্বে, রাসায়নিক কেমিক্যাল আক্রান্ত বাতাস, ভেজালে খাবার এবং দূষিত পানি, আর্সেনিক, আয়রন সহ নানা রকম দূষিত পানি পান করার কারণে আজকে আমরা ঘরে ঘরে জনজনে মানুষগুলো এই রোগে কিন্তু আক্রান্ত। তাহলে প্রিয়গণ, আমরা তো বাতাসও বন্ধ করতে পারবো না, খাবার বন্ধ করতে পারবো না, পানি বন্ধ করতে পারবো না, তাহলে আমরা কি ওষুধ থাকবো? আমাদের করণীয় কি প্রিয়গণ? আমরা যদি বাতাস, পানি, খাবার কন্ট্রোল করতে নাও পারি, আমরা একটা বিষয় কন্ট্রোল করতে পারবো, সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে সেভ করার জন্য কিছু চেষ্টা আনতে করতে পারবো। চেষ্টা করতে তো অসুবিধা নাই, ঠিক না? তো চেষ্টাটা আমরা কিভাবে করব? এই মুক্তির উপায় আমরা কোথায় পাবো? কিভাবে চেষ্টা করলে আমরা সফল হবো? আজকে আপনার বিষয়ে ইনশাআল্লাহ যারা নতুন আছেন ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য একটি গ্রেট ওয়ে আছে এই বিপদ থেকে মুক্তির জন্য, দ্য গ্রেট ওয়ে অফ রিলিজ, মুক্তির জন্য। সেটা কি? দেখেন, এখানে আমি কিছু মাশরুম বা ব্যাঙের ছাতা সংগ্রহ করেছি। বিষয়টা খেয়াল করেন, এগুলো হচ্ছে গ্রামে যারা বড় হয়েছেন তারা দেখেছেন, শহরাঞ্চলে খুব কম দেখা যায় এগুলা। এই বনে জঙ্গলে, পুকুর ঘাটে, রান্নাঘরের পিছনে, গোয়াল ঘরে, অথবা বাথরুমের আনাচে কানাচে, বন জুড়ে, বাঁশবাগানে, বড় গাছের নিচে, বড় আম গাছের নিচে এই ধরনের কিছু মাশরুম বা ছত্রাক, এগুলো কিন্তু জন্মায় অটোমেটিক্যালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু মানুষের বান্দার নিয়ামতের জন্য সৃষ্টি করেছেন, শুধু কি করতে হয়? এটার গুণগণটা রিসার্চ করে নিতে হয়। তা আলহামদুলিল্লাহ, এই যে ছত্রাক দেখতেছেন, এটাকে আমরা কেউ ব্যাঙের ছাতা বলি, কেউ ছত্রাক বলি, কেউ মাশরুম বলি, ইংলিশে অনেকে গ্যানোডার্মা বলে, কেউ লিংজি বলে, বিভিন্ন জন বিভিন্ন নামে বলে। যে যাই বলুক না কেন, আমরা বাংলাদেশি ভাইয়েরা আমরা কিন্তু ব্যাঙের ছাতা নামেই চিনি, আর বর্তমানে এটা মাশরুম নামে আমরা চিনি। এখন আসুন, এই মাশরুম বা ব্যাঙের ছাতা, এটা কিন্তু কোনো সাধারণ কোনো বিষয় না, এটা হচ্ছে 5,000 বছরের পুরনো মিরাকেল। এটাকে বলে নেচার বেস্ট গিফট ফর ম্যানকাইন্ড, মানব জাতির জন্য প্রকৃতির দুষ্প্রাপ্য উদাহরণ। এটাকে বলে দ্য হিডেন ট্রেশিওর, এটা বলে হ্যাভেন, হার ফ্রম হ্যাভেন। এটাকে বলে দ্য নিউরো অফ হোপ, বেঁচে থাকার নতুন রশ্মি। সো এটাকে বলে দ্য হিডেন ট্রেশিওর, অর্থাৎ গোপন ধন ভাণ্ডার। এই মাশরুম সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু আছে, যার জন্য আজকে বিশ্বব্যাপী একটি রেভলিউশন সৃষ্টি করেছে মাশরুম। এই মাশরুম বা ব্যাঙের ছাতা বা ছত্রাক আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার তালিকায় যে খাবারগুলো আছে তার মধ্যে অন্যতম একটি, যেমন দুধ, গম, আনার, ফ্রুটসের মধ্যে লাউ, কদু, মধু, হ্যাঁ, এরকম যেগুলো আছে তার মধ্যে মাশরুমও অন্যতম একটি। এবং এই মাশরুম চাইনিজ, জাপানিজ, কোরিয়ানরা প্রচুর পরিমাণে ইউজ করে, আমরা তাকে বুঝতাম না। আসুন, এই মাশরুম ডক্টর লেমি কি করছেন, সারা পৃথিবী থেকে 38,000 পদের মাশরুম তিনি সংগ্রহ করেছেন এবং রিসার্চ করেছেন। 10 বছরে 38,000 পদের মাশরুম রিসার্চ শেষ করে তিনি 36,000 পাইলেন বিষ, যেটা খাওয়ার উপযোগী না। 2,000 পাইছেন খাওয়ার উপযোগী। এই 2,000 মাশরুম থেকে 200 পেয়েছেন যেহেতু ঔষধের গুণাবলী আছে, এবং 200 থেকে তিনি রিসার্চ করে 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 আরো 6টি মাশরুম পেয়েছেন, যেগুলোর ভিতরে মেডিসিনাল পাশাপাশি, অর্থাৎ ঔষধ গুণাবলীর পাশাপাশি থেরাপিউটিক ভ্যালুও আছে। অর্থাৎ একদিকে ঔষধ গুণাবলী, অন্যদিকে ভেষজ গুণাবলী। এই যে আমাদের দেশে গাছধনিয়া, আদাকুনি পাতা, থানকুনি পাতা, গ্রামে যারা পড়েছেন তারা অনেকে জানেন। আমরা তো খেলতে গেছি, একটু পা কেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, আমরা জঙ্গল থেকে একটা পাতা আনে, সিবাই রস দিয়েছি, এটা কিন্তু রক্ত বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টা পরে দেখি আর কোনো কিছু, সব সুন্দর ফাইন, আবার খেলা শুরু করে দিয়েছেন, এরকম। তো সো এটা হচ্ছে থেরাপিউটিক ভ্যালু। এই থেরাপিউটিক ভ্যালু আজকে আমাদের খাবারে না থাকার কারণে, এই যে আলানে আমি যেখানে আছি, এই আলান শহরে অনেক দূর দূর থেকে, লোগান থেকে, আলকুয়ো থেকে অনেক দূর দূর থেকে মানুষ, এই ইয়াং বয়সী, আমাদের বয়সী অনেক ভাইরা আজকে কিন্তু বাজারে আসে থেরাপি দেওয়ার জন্য। লগে হাতের মধ্যে একটা একটা কিস থাকে, একটা ফুটলা থাকে, ডাক্তারের বিধিনিষেধ, শুধুমাত্র থেরাপিউটিক ভ্যালু সমৃদ্ধ খাবার না থাকার কারণে, খাবার না খাওয়ার কারণে, আমাদের খাবারে ঔষধের গুণাবলী না থাকার কারণে। এই যে কচু শাক, এটা কি ঔষধের গুণাবলী একটি খাবার, একটি সবজি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন, আমরা কিন্তু এই নিয়ামতের কদর করি নাই। তাহলে আসুন প্রিয় লিডারগণ,
এই যে মাশরুম দেখতেছেন 6টি মাশরুম, এই 6টি মাশরুম ডক্টর রিসার্চ করে বের করেছেন। তিনি কিন্তু এটা কোনো ল্যাবে তৈরি করেন নাই, এটা প্রাকৃতিক, এটা এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। তিনি শুধু কি করছেন, এই মাশরুমের ভিতরে কি আছে এটা রিসার্চ করে তিনি বের করেছেন। এই যে আজকে আমরা অসুস্থ ডাক্তার কাছে যাই, ডাক্তাররা বিভিন্ন ওষুধ দেয়, তাদেরকে বলা হয়েছে এই রোগের জন্য এই ওষুধ, বাস ডাক্তার জানি লিখে দিয়েছে, শেষ, আমরা নিয়ে নিই। আলহামদুলিল্লাহ ডক্টর লিমো এটা কিন্তু রিসার্চ করে বের করেছেন, এবং ওনার রিসার্চের 1-2টা দিন না, উনি ওনার জীবন থেকে 10টি বছর ব্যয় করেছেন, একজন ডক্টর, সাধারণ কোনো বিষয় না। আমি প্রায় মিটিং এ বলে থাকি, তিনি একটা কম্পাউন্ডার নিয়ে, একটা চেম্বার নিয়ে, বুঝতে পারছেন, 2-3টা কম্পাউন্ডার নিয়ে তার জীবন থেকে 10টি বছর ব্যয় করেছেন। তিনি একজন ডক্টর, যদি একটা চেম্বার নিয়ে বসতেন, ডেইলি 10টা রুগী দেখলে বাংলাদেশি টাকায় অন্তত 5 লাখ টাকা ইনকাম করতে, মাসে 1.5 লাখ টাকা, বছরে কত, 10 বছরে কত। কিন্তু তিনি সেটা না করে তিনি শুধু রিসার্চের পিছনে ব্যয় করে ফেলছেন। কি চিন্তা ভাবনা দেখেন। 1983 সাল থেকে শুরু করছেন, 1993 সাল পর্যন্ত 10 বছর শুধু রিসার্চ করছেন। 1983 তো দূরে থাকে, 93 তো আমাদের অনেকে জন্ম হয়নি, এখানে অনেকে আছে। তার মানে হচ্ছে আমাদের জন্মের অনেক আগে থেকে রিসার্চ করা শুরু হয়েছে, এবং আমাদের অনেকের জন্মের আগে থেকে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, ডক্টর লিম এটা প্রতিষ্ঠিত করেছেন। এবং এই মাশরুমের ভিতরে তিনি যে ভ্যালু পেয়েছেন, এই মাশরুমগুলোকে তিনি একটা সিস্টেম করে টিস্যু কালচারের মধ্যে একটা মাশরুম নিয়ে আসছেন, যেটাকে বলা হয় কিং অফ হার, যেটাকে বলা হয় গ্যানোডার্মা লুসিডিয়াম, যেটার ভিতরে প্রকৃতি দুষ্প্রাপ্য 400 রোগের সেবা আছে, 400 রোগের ইনগ্রেডিয়েন্ট আছে, 400 ভিটামিন আছে। কোনো সাধারণ কোনো বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে তিনি শুধুমাত্র রিসার্চ করে বের করেছেন। তাহলে ভিডিওটা এটা হচ্ছে কিং অফ হার্ট, খাবারের রাজা। পৃথিবীর প্রত্যেকটা দেশে যেরকম সরকার প্রধান আছে, প্রত্যেকটা প্রাণীতে একটা লিডার আছে, খাবারেরও আছে। আলহামদুলিল্লাহ এই মাশরুম হচ্ছে খাবারের লিডার, খাবারের রাজা। আসুন, এটা 100% অর্গানিক, ন্যাচারাল। এই মাশরুম মানব দেহের জন্য একটা আদর্শ খাবার। আজকে আমাদের ঘরে আমাদের বাবা মা ভাই বোন, আমাদের পরিবার পরিজনেরা নানা রকম রোগে আক্রান্ত আত্মীয়জনেরা, ওই যে এক শুরুতে বলছিলাম ওষুধ খাইতে খাইতে আজ জ্বালা ফেলছি, শরীর জ্বালা, ওই যে ওষুধও আর কাজ করে না। আলহামদুলিল্লাহ, যত বড় রোগ হোক না কেন, আপনারা আজকে থেকে এই মাশরুম খাওয়া শুরু করবেন। এই মাশরুম যুক্ত প্রোডাক্ট খাবার আপনারা খাওয়া শুরু করবেন। শুরু করলে কি হবে দেখেন, এই মাশরুম কিভাবে কাজ করে, 400 রোগের কাজ কিভাবে করবে দেখে নেন। প্রথমত হচ্ছে, যারা নিয়মিত মাশরুম খাবে, মাশরুম মানুষের শরীরকে স্ক্যানিং বা চেকআপের কাজটা করে। এই যে আপনি অসুস্থ হইতেন, ডাক্তার কাছে চেকআপ করতেন না, ওজন মাপতো, রক্ত মাপতো, ডায়াবেটিস মাপে, কোলেস্টেরল মাপে, প্রেশার পরীক্ষা করায়, আরো কত কি পরীক্ষা করায়, করা কিনা, করে। তো এই কাজটা মাশরুম করে ফেলবে আপনার। আলহামদুলিল্লাহ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা অসুস্থ হলে ডাক্তাররা চেকআপ মেকআপ করি, যে রোগ পাই এরপর ওষুধ দেয় কেন, রোগীরা দমিয়ে রাখবে না, রোগীকে বাইরে করে ফেলে না। কিন্তু মাশরুম কি করে, মানুষের শরীর থেকে এই রোগের কারণগুলো, কেমিক্যাল গুলো সব বাইর করার কাজ শুরু করে দেয় ধীরে 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 ধীরে। আমরা যে খাবার খাই, খাবারের সাথে কেমিক্যাল ঢুকে, খাবার তো হজম হয়ে যায় ভাই, কেমিক্যাল কি আর হজম হয়? কেমিক্যাল তো শরীরে যায় দানা বাঁধে, কথা বুঝছেন? তো এই কেমিক্যাল গুলো মাশরুম কি করে, আস্তে 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 ধীরে ধীরে কেমিক্যাল সব বাইর করা শুরু করে। এটা মাশরুমের ধর্ম, এটা মাশরুমেরই কাজ। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, যারা নিয়মিত মাশরুম কনজিউম করবেন, তাদের বডিতে এই যে বিষ গুলা যায়, কেমিক্যাল গুলা যায়, শরীরের সেল গুলো মারি ফেলে ওখানে দখল করে পড়ছে, রোগ সৃষ্টি যদি এটা 6 মাস পরে, এখন করতে পারেন, এখন জানি না আমরা শরীরে কি হচ্ছে, আগামী 6 মাস পরে কি হবে আমার আপনার শরীরের সাথে আমরা জানি না। আমরা প্রতিনিয়ত বিষ আমাদের শরীরে যাচ্ছে, খাবারের সাথে, পানির সাথে, আমাদের বাতাসের সাথে। তাহলে মাশরুম কি করে, এইগুলো চেক আপ করে করে শরীর থেকে সব বের করে, শরীরের ওই জায়গায় যেখানে কেমিক্যাল রোগ হইতো, ওই কেমিক্যাল বের করে দিয়ে ওখানে আস্তে আস্তে সেল গুলোকে রিজেনারেট করে নতুন নতুন সেল জন্মায়। প্রিয় লোকগণ, আপনার আমার বডি কোনো ইট বালু আর কনক্রিট দিয়ে তৈরি না, এটা মানব দেহ রক্ত মাংস পানি দিয়ে তৈরি, অর্থাৎ সেল দিয়ে তৈরি। আপনার আমার সেল ঠিক, আমি আপনি ঠিক। আপনার আমার সেল সুস্থ, আমি আপনি সুস্থ। সেল অসুস্থ, আমি আপনি অসুস্থ। সেল মরে গেলে বডি ডেথ। সুতরাং আলহামদুলিল্লাহ, দেখেন কত বড় নিয়ামত। এই এই সেলের কাজ করে এই মাশরুম, সেল লেভেলে গিয়ে কাজ করে, আলহামদুলিল্লাহ। সো 4 নম্বর বিষয় হচ্ছে, আমাদের বডিটাকে পরিপূর্ণ ব্যালেন্সে নিয়ে আসে। একটা মানুষের সৌন্দর্য তার বডি ব্যালেন্সে। আজকে দেখেন ইয়ং ছেলেরা শরীরে কোনো ব্যালেন্স নাই, ফ্যাট একটা বাইরে কোথায় চলে গেছে খাবার খাইতে খাইতে, কারণ খাবার যা খা সব বাড়তে থাকে, চর্বি কোলেস্টেরল ফ্যাট একটা কোথায় চলে গেছে, শরীরে কোনো সুন্দর থাকে না, শার্ট পরলে শার্ট ফাঁক হয়ে যায় ছেলেদের, মেয়েদের দেখেন চুল পরে, চুল ধরে, নানা রকম সমস্যা, বডির কোনো ব্যালেন্স, কোনো সৌন্দর্যতা নাই। অ্যালার্জি, অ্যালার্জি, ডায়াবেটিস, বিভিন্ন রোগ ডাকিতে, মুখে মেকআপ করতে স্কিন জ্বালা ফেলে। অর্থাৎ আজকে নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন,
আমাদের আজকে কারোর শরীরে কোনো ব্যালেন্স নাই কেমিক্যাল কারণে। আলহামদুলিল্লাহ, মাশরুম মানব দেহকে পরিপূর্ণ ব্যালেন্সে নিয়ে আসে, পরিপূর্ণ। আমি আমার কথা বলি, আজ থেকে 3-4 বছর আগে যে শার্ট আমার কষ্ট হতো গায়ে দিতে, শার্ট কিন্তু আমার গায়েরই, কিন্তু বুড়ি বাইরে যে শার্ট বোতাম ফাঁকা যেতে, আলহামদুলিল্লাহ আজকে ওই শার্ট নর্মাল আমি করি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ বডি ফিটনেসটা যে কাজ করে, এটা আমি নিজে প্রমাণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 2019 সালে আমি ডিরেকশনে জয়েন করি। আমি আলহামদুলিল্লাহ ডাক্তারের জন্য একটা খরচ করিনি। হ্যাঁ, গলা ব্যথা হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, টুকিটাকি ওয়েদার চেঞ্জের কারণে হয়েছে, কখনো বৃষ্টিতে ভিজছি, ওটার জন্য একটু নাক জাম হয়েছে, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ মেজর কোনো সমস্যা নিয়ে ডাক্তার হতে যেতে হয়নি। এরপরে কি বলছে দেখেন, মাশরুম ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে। যারা নিয়মিত মাশরুম খাবে, কনজিউম করবে, মাশরুম মানব দেহকে, মানব শরীরের ভিতরে যে সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে ইমপ্রুভ করে। অর্থাৎ আপনার স্বাস্থ্য আপনি ফিট রাখতে পারবেন এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। তাহলে দেখা যাচ্ছে কি, বাতাস, পানি বা খাবার আমাদের হাতে নাই, কিন্তু আমাদের হাতে একটি জাদুকরী জিনিস আছে। সেটা হচ্ছে কি, মাশরুম। আমরা যেটা ব্যবহার করি, তাহলে দেখুন আমাদের লাইফটা সুস্থতার পথে আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো, ম্যানেজমেন্ট কিভাবে করে একটু দেখেন। আপনার এক হাতে ওষুধ আছে আর এক হাতে মাশরুম আছে, কোনটা খাবেন? চয়েস কার? আপনার। এখন কেন খাবেন এবার একটু দেখে নিই। প্রথমত হচ্ছে, ওষুধ হচ্ছে কেমিক্যাল, এটা হচ্ছে ল্যাবে তৈরি করা বান্দার, আর মাশরুম হচ্ছে প্রাকৃতিক, একদম ন্যাচারাল, শরীরের কোনো সাইড এফেক্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর ওষুধে হিউজ সাইড এফেক্ট আছে, আপনি কম খেলেও কাজ হবে না, বেশি খেলে আপনার মারাত্মক ক্ষতি হবে, এবং দীর্ঘদিন খেলে আপনার অর্গান অপচয় হয়ে যাবে। এটা বলছে সৌন্দর্য, যেটা হচ্ছে ওষুধ কাজ করে রোগ নিয়ে, আর মাশরুম কাজ করে শরীর নিয়ে। শরীরে কোনো রোগ হইতে দিবে না এই মাশরুম, কারণ কন্টিনিউ করেন। ওই যে আমাদের অনেক ভাইরা এক প্যাকেট খাই বা একবার খাই, এরপর আর খাই না, বলে যে আমি তো এক প্যাকেট খাইছি আর কেন খাবো। প্রিয় ভাইরা, আমরা প্রতিদিন খাবারের সাথে আমাদের শরীরে কেমিক্যাল ঢুকে, পানির সাথে ঢুকে, বাতাসের সাথে ঢুকে, প্রতিদিন তো ঢুকে। এখন আপনি যদি এক প্যাকেট খাই বন্ধ করে দেন, তাহলে কি আপনার আপনার এই যে প্রতিদিন ঢুকতেছে এগুলো এগুলো পরিষ্কার করবে কি? অর্থাৎ আপনাকে খাবারের মতো করে এই মাশরুমটা একটু একটু করে কন্টিনিউ কন্টিনিউ করে যেতে হবে। প্রতিদিন যে পরিমাণ কেমিক্যাল শরীরে ঢুকতেছে, এই মাশরুম প্রতিদিনের কেমিক্যাল প্রতিদিনই বের করবে, আস্তে 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 আস্তে, রাতারাতি না। তাহলে আপনি যদি কেমিক্যাল ক্লিন করেন, সার্ভিস করেন শরীরকে, আপনি সুস্থ থাকবেন। আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা গোসলের সাবান ব্যবহার করি কেন? শরীরের বাইরের ময়লা আবর্জনা দূর করার জন্য। আমরা কাপড়ের ডিটারজেন্ট ব্যবহার করি কেন? কাপড়ের ময়লা দূর করার জন্য। সেম বুঝেন, আমরা সাবান ব্যবহার করি শরীরে কেন? বাইরের ময়লা দূর করার জন্য। কিন্তু একটিবার আমরা সচেতন এটা চিন্তা করি না, কিন্তু আমার তো বাইরে ময়লা এসছে, আমার শরীরের ভিতরে বেশি ময়লা, শরীরের ভিতরে আমি অসুস্থ, তো ওগুলো কেন হচ্ছি? তো আমি তো এক সপ্তাহ সাবান ব্যবহার নাও করে চলবো, কিন্তু এক সপ্তাহ আমার শরীরের ভিতরে অর্গানগুলো ঠিক না থাকে, আমার লিভার, আমার ডাইজেস্টিভ সিস্টেম, আমার পাকস্থলী, আমার কিডনি, আমার হার্ট, আমার ব্রেন, এগুলো ঠিক না থাকে, আমি তো অসুস্থ হয়ে যাবো। তাহলে আমাদেরকে সবচেয়ে জরুরি যে কাজ, সার্ভিস করতে হবে কোথায়? শরীরের ভিতরে। তাহলে মাশরুম কি করে? প্রিভেনশন, শরীরের ভিতরে কাজ করে। 6 নম্বর যে বেনিফিটটা আমি শেয়ার করছি হচ্ছে, ওষুধ একটি স্পেসিফিক অর্গান নিয়ে কাজ করে। আপনি যে রোগের ওই রোগের ওষুধ খেতে পারবেন, বাড়তি ওষুধ আপনি খেতে পারবেন না, অতিমাত্রা খেতে পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ মাশরুম ওভারঅল আপনার বডিকে নর্মাল করবো। আপনি যে কোনো জায়গায়, যে কোনো বয়সের হন, যে কোনো সময়ে, যে কোনো পরিমাণ মাশরুম আপনি কনজিউম করতে পারবেন। এটা খাবারের রাজা, রাজা, রানীও না, এটা রাজা, এটা সবার উপরে। সুতরাং আপনি এটা নিতে পারবেন যে আপনার শরীরকে ফিট রাখতে চান। 5 নম্বর যে সৌন্দর্য হচ্ছে, ওষুধ হচ্ছে মানুষের প্রযুক্তি, আর মাশরুম ন্যাচারাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রযুক্তি। আপনারাই কম্পেয়ার করেন যে কোনটা উৎকৃষ্ট, কোন প্রযুক্তি আমাদের ব্যবহার করা দরকার, আল্লাহর উপদেশ নাকি অসুস্থ এর বান্দার উপদেশ। এটা আপনাদেরকে আপনারা ডিসাইড করেন। হেলথ ম্যানেজমেন্ট এত সহজ না প্রিয়। হেলথ ম্যানেজমেন্ট আপনার আমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে ম্যানেজ করতে পারতেছেন হেলথটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। এবং সর্বশেষ যে কথাই বলবো সেটা হচ্ছে, ওষুধ কাজ করে একটি মাত্র সিঙ্গেল রোগ নিয়ে, আর মাশরুম কাজ করে 411 নিয়ে। আপনার আমার পুরো আপাদমস্তক শরীর, যার শরীরে একটি দাঁতের ব্যথা আছে, তার তার শান্তি কিন্তু নাই, তার স্বাস্থ্য নাই। অর্থাৎ মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত, পুরো বডিটাকে আপনি সুস্থ রাখতে চান, আপনাকে নিয়মিত এই মাশরুম এবং মাশরুম যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় লোকেরা, আমরা আমাদের হেলথ ম্যানেজমেন্ট কিভাবে করব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই জন্য আপনার আমার হাতে, এই যে ম্যানেজমেন্ট সিস্টেম এখন বুঝলেন, এটা কিন্তু আপনার আমার হাতে। সব দেখলেন, সব শুনলেন, সব বুঝলেন, আপনি যদি মাশরুম কনজিউম করেন না করেন, দোষ আপনার। এই যে আজকে আপনাদের সাথে আমি কথা বলছি, 300 লোকের সামনে কথা বলতেছি, আমি নিজে যদি মাশরুম না খাই,
আমার এই আলোচনার কোনো ভ্যালু নাই, কারণ আমাকে সুস্থ থাকতে হবে আগে। আলোচনা আমি করতে পারবো, কিন্তু আমার সুস্থ দরকার আগে। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম অফিসে আসি, আমার প্রোডাক্ট এখানে থাকে, কিন্তু আমার এখন অফিস সেকেন্ড হয়ে গেছে। আসি আগে মাসুবার মনে দেখিয়েছি এক ক্লাস, মন মতো একদম আলহামদুলিল্লাহ। সো আমার এটা কন্টিনিউ প্রতিদিন ধারা খাবার তালিকা থেকে আমি আমার হেলথটাকে ম্যানেজমেন্ট কিভাবে করবো, এটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনার জন্য উপদেশ, আমার জন্য উপদেশ, আমাদের সকলের জন্য উপদেশ। নাম্বার ওয়ান, সিক্রেট অফ হ্যাপিনেস এর একটা ম্যানেজমেন্ট আমরা আজকে বুঝতে পেরেছি, কিছুটা আমাদের আইডিয়া হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আমাদের জীবনে হেলথের মতো গুরুত্বপূর্ণ। কোনো অংশে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ আমাদের কিন্তু এখানে মানি ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু নাই। তাহলে আসুন, একটি কথা আছে যে টাকাই সৌন্দর্য, টাকাই বন্ধুত্ব, টাকাই বীরত্ব। কথা কিন্তু সত্য। যার পকেট খালি তাকে জিজ্ঞেস করেন টাকার পাওয়ার কত। তাকে জিজ্ঞেস করেন যার পকেট এমটি আছে, যে সংসার চালাতে পারে নুনিতে ভান্তা পুরাই, যার এই মুহূর্তে বিদ্যুৎ বিল জমা হয়ে গেছে কিন্তু ঘরে টাকা না, তারও জিজ্ঞেস করেন টাকার পাওয়ার কত। টাকাই বীরত্ব, টাকাই বন্ধুত্ব, টাকা কিন্তু আসলে সৌন্দর্য। এটা কিন্তু সত্য কথা। জগতের 95% সৌন্দর্যের পিছনে কাজ করে কিন্তু টাকা, মানি। ওই জন্য ওই যে বলছিলাম শুরুতে, মানি ইজ আলটিমেট চয়েস। এটা সকলের পছন্দ। এমন কোনো ব্যক্তি ভাবেন না যে টাকা পছন্দ না, ভিক্ষুকও পছন্দ করে, পাগলও পছন্দ করে। সুতরাং এই টাকা সকলেরই পছন্দ। এই জন্য বলছে কি, 90% সৌন্দর্যের পিছনে কাজ করে কি, টাকা। এ বলছে টাকাই মানুষের আসল পরিচয়। মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন আজকে ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবে। টাকায় মানুষের আসল পরিচয়। আরো কি বলছে যে সম্পদশালীকে নাকি আল্লাহ পছন্দ করেন। কথা কিন্তু সত্য। ভাই টাকা থাকলে তো আপনি জাকাত দিতে পারবেন, টাকা থাকলে দান করতে পারবেন, দাতব্য সংস্থা দিতে পারবেন, গরিবের মিসকিনের বিয়ে হেল্প করতে পারবেন, গরিব একটা মেয়ের বিয়েতে দান করতে পারবেন, হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, আর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, এবং শান্তি মতো নামাজ কালাম ইবাদত করতে পারবেন। টাকা যদি না থাকে, টাকার টেনশনে সবই জীবন। তো সুতরাং সম্পদশালীকে আল্লাহ পছন্দ করেন। টাকার অভাব হচ্ছে ক্যান্সার থেকে ভয়ঙ্কর। আজকাল তো ক্যান্সারের অ্যান্সার পাওয়া যায়, তো টাকার অভাবের কোনো অ্যান্সার নাই। এই টাকার অভাবের কারণে কত সংসার আজকে নষ্ট, কত বাবা ছেলেকে ত্যায্য, ছেলে মাকে খুন, মা ছেলে স্বামীকে খুন, হাজবেন্ড ওয়াইফকে খুন, মানে কত ঘটনা আমরা দেখি এই টাকার অভাবের কারণে। কথা কিন্তু সত্য। সুতরাং টাকার অভাব মানুষ বিপদে পড়ে, টাকার অভাবে মানুষ টেনশনে পড়ে, টাকার অভাবে মানুষের সম্পর্ক নষ্ট হয়, টাকার অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। এই যে আজকে যারা চুরি করে, এটি টাকার অভাব করে না, টাকার অভাবে করে। আজকে যারা ডাকাতি করে, টাকার অভাবে করে। ব্যাংক ডাকাতি করে, স্বর্ণলঙ্কা লুট করে, বাড়ি ঘর ডাকাতি করে, কিছু জন্য করে, টাকার অভাবে করে। টাকাতে কি হয়, স্বভাব নষ্ট হয়। কথা সত্য। এরপরে কি বলছে, টাকার অভাবে স্পেশালি আমরা আমাদের কথা বলি, টাকার অভাবে আজকে আমরা প্রবাসীরা, আমরা পরবাসী, আমরা আজকে দেওয়ালবিহীন বন্দি জেলখানায়। আমাদের চারপাশে কোনো দেওয়াল নাই, এরপর আমরা এই প্রবাস থেকে আমরা যেতে পারি না। শুধু নয়, আমাদের এতই প্রবলেম। সুতরাং এই মানি ম্যানেজমেন্ট আপনার জীবনে অন্যতম সৌন্দর্য প্রেরণা। আপনার জীবনের সফলতার হ্যাপিনেস লাইফ গড়ার পিছনে অন্যতম কারিগর হচ্ছে মানি ম্যানেজমেন্ট। প্রশ্ন হচ্ছে, মানি আমরা কোথায় পাবো? কোথায় পাবো এই মানি? যে কথা আছে, 95% মানি লুকাইতেছে বিজনেস এবং ইন্ডাস্ট্রিতে। জগতের শতকরা 95% মানি লুকাইতে আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে, শিল্প কারখানার ভিতরে। তাহলে আমাদের তো এগুলো এগুলো বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য শুরু করা বা শিল্প কারখানা গঠন তৈরি করে একটা বিপ্লব রেভলিউশন সৃষ্টি করা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আমরা অনেকে গরিবের সন্তান, আমাদের পান্তা ফুরাই, এটা কিন্তু সত্য কথা। তাহলে আমরা কি ব্যবসা করতে পারবো না? আমাদের কি ব্যবসা করার দরকার নাই? তো 95% টাকা যদি ব্যবসার ভিতরে লুকাইতে আছে আর থাকে, তাহলে আমাদের কি ব্যবসা করা অবশ্যই দরকার। তাহলে আমরা মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো, ঠিক না? আসুন, ব্যবসা মানে কি, এবং স্পেশালি আমাদেরকে যে আজকে ডিএক্সএন বিজনেস ওয়েলকাম জানাচ্ছে এই বিজনেস কিছু নমুনা দেখে আমরা মানি ম্যানেজমেন্ট আলোচনা করি। প্রথমত হচ্ছে, ব্যবসা মানে হচ্ছে একটা মানুষের ব্যক্তিত্বের পরিচয়, একটা মানুষের ব্যবহারের পরিচয়, একটা মানুষের আচারের পরিচয়, একটা মানুষের নিজের স্বভাবজনিত কারণ পরিচয়। ব্যবসার প্রতি এটা ফুটে উঠে, চাকরিতে ফুটে না। চাকরি দেখবেন অনেকে বিরক্ত হয়ে যাওয়ার পরে অনেক বছরে গালিও দেয়, কিন্তু ব্যবসাতে আপনি যখন একটা ব্যবসা করবেন, কাস্টমার একটা 5টা আসুক, আপনি অখুশি হবেন না। আপনার ভিতরে একটা একটা প্রাউড ফিল হবে, কারণ আপনার ব্যবসা মানে কি, আপনার ইনকাম সোর্স। এই 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 জায়গায় দেখবেন আজকে যত ছোট কাস্টমার হোক না কেন, দোকানদাররা কি বলে, স্যার ওয়েলকাম প্লিজ, স্যার থ্যাংক ইউ, আবার আসবেন। তো দেখেন ব্যবসাতে কোথায় এই পরিচয়টা আজকে ব্যবসাতে পাওয়া যায়। এরপর দেখেন ব্যবসা বরকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ব্যবসাতে বরকত ঢেলে দিয়েছেন। এটাকে হালাল করছেন, হালাল মানে বরকত। সুদকে করছেন হারাম, আর ব্যবসা করছেন হালাল। হালালে কি? তৈয়বা, হালালে বরকত, হালালে নিয়ামত, আলহামদুলিল্লাহ। এরপর কি বলছে? ব্যবসা মানে হচ্ছে সাহসের পরিচয়। সাহস লাগে ব্যবসা করতে, অনেক কিন্তু পারে না। এই যে অনেকে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা করার সুযোগ নাই। আবার অনেকে ডিএকশন বিজনেস আছে ফ্রি, এটাও করে না। অর্থাৎ তার এই ফ্রি ব্যবসা, অন্তত এখানে যে টাকা লাগে না, অন্য কিছু লাগে, যেমন একটু মেধা লাগে, একটু ইচ্ছা শক্তি লাগে, একটু সময় লাগে, শিখতে হয়, এই জিনিসটা যে ইনভেস্ট লাগে, এটাও সে সাহসের পরিচয় আসতে পারে না। তার মানে হচ্ছে যে কোনো যে ব্যবসা বলি না কেন, একটু সাহসের পরিচয় দরকার হয়। আমি সাহেব আলাদিন যখন ডিএকশন বিজনেস শুরু করি, আমার ডিউটি গাড়িটা বন্ধ, হাত মুখ ধুয়ে একটু কিছু থাকলে খাই, না খাই আমি বেড়ে যেতাম। ডিউটিতে আবার আসে, দেখা যাবে না আসতে নাই, ডিউটি আসবে, এই আসলে আমি বসে থাকি, আমার জীবন পরিচয় করা হবে না। কখনো ডিউটি আসছে, অফিস চলে এসি, 2 টাকার গাড়ি ভাড়া, 20 টাকা ট্যাক্সি ভাড়া দিছি। কখনো আসে না, আমি আমার কাজে চলে গেছি, অফিসে চলে গেছি, কিন্তু শেখার চেষ্টা করছি। সুতরাং আপনাকে এই পদক্ষেপগুলো নিতে হবে প্রিয় ভাইরা। মনে রাখবেন, আপনি যেখানে চাকরি করেন, ওই কোম্পানি বা ওই কফিল আপনাকে ডিএক্সএম ব্যবসা করার জন্য আপনাকে বেতন দেয় না, আপনাকে বেতন দেয় তার কাজের জন্য। তাহলে আপনি কি করবেন? তার কাজটা ঠিক রাখবেন, পাশাপাশি আপনি ডিএক্সএম বিজনেসটাকে একটু সাহসের পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা ব্যবসা মুখে ধারণা পাইছি। এবার কি বলছে? ফসল ব্যবসার মানে ব্যবসাতে লুকাইত, শিল্পকারণে লুকাইত। তো ডিএক্সএন আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। ডিএক্সএন এর কিছু সুযোগ সুবিধা আছে এগুলোর জন্য। এই ওয়েলকাম জানানোর কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি এই বিজনেস থেকে অতিরিক্ত ইনকাম তৈরি করতে পারবেন। এই বিজনেস থেকে আপনি স্থায়ী ইনকাম তৈরি করতে পারবেন। রিয়েলি দেখুন, আমরা অনেক ইনকাম করি সত্য কথা, কিন্তু স্থায়ী ইনকাম আমাদের নাই। ট্রেডিশনাল বিজনেসও অনেকে স্থায়ী ইনকাম নাই, এরকম সত্য কথা। চাকরিতে তো নাই, ট্রেডিশনাল ব্যবসার মধ্যেও কিন্তু অনেকে স্থায়ী ইনকামের সুযোগ নাই। কিন্তু ডিএক্সএন আপনাকে কি বলছে? স্থায়ী ইনকামের পথ তৈরি করবেন। অর্থাৎ আপনি জীবিত থাকলে ইনকাম পাবেন, আপনি মরে গেলে আপনার ইনকাম থাকবে। মানে আমি ক্ষণস্থায়ী, কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ ইনকাম স্থায়ী সিস্টেমের কারণে। আমরা অসংখ্য ধরনের আমরা জানি আজকে আমাদের সিস্টেম থেকে, রাইট? আমাদের আহ মরুন সাদ হোসেন স্যার, জাহিদুল ইসলাম স্যার, অসংখ্য লিডার, অসংখ্য, কজনের কথা বলবো, স্কুল পিপার স্যার, কজনের কথা বলবো, কজনের নাম মনে আসবে। স্থায়ী ইনকামের পথ এখানে আছে, আপনি এখানে ডিএক্সএন ওয়েলকাম জানাচ্ছে স্থায়ী ইনকামের জন্য। এরপর কি বলছে? চাকরি বা ব্যবসার পাশাপাশি আপনি শুরু করতে পারবেন, আপনার জন্য সুযোগ আছে চাকরি বা ব্যবসার পাশাপাশি আপনি এই বিজনেস শুরু করার জন্য। তারপর কি বলছে দেখেন, এই বিজনেস থেকে আপনি সময়ের স্বাধীনতা পাবেন। কিসের স্বাধীনতা? সময়ের স্বাধীনতা। যে আমাদের আজকে সিক্রেট অফ হ্যাপিনেস লাইফের মধ্যে টাইম ম্যানেজমেন্ট আছে, এটা আসবে একটু পরে। তাহলে আসেন কি, সময়ের স্বাধীনতার জন্য আপনাকে রিয়েকশন ওয়েলকাম জানাচ্ছে। আর কি বলছে? বসে ফেরা থেকে মুক্ত, আন্তর্জাতিকভাবে আপনি ব্যবসা হইতে পারেন, কত অনেক সুযোগ সুবিধা আছে, কতগুলো কথা বলবো। আজকে দেখেন, যদি এই যে শিক্ষিত যোগ্যতা সার্টিফিকেট দরকার নাই বলছি, আমাদের দেশে যদি একটু তাকান, অনার্স মাস্টার্স ডাবল মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তির আজকে অনেকে কিন্তু চাকরি নেই, কর্মসংস্থান নাই, চাকরি কোথায় করবে? ঠিক না? ঘুষ দিও, টাকা দিও, উপরোপণ দিও, কিন্তু নাই। কর্মসংস্থান যদি না থাকে, কোথায় করবে? কয়েক লাখ বিসিএস ক্যাডারে নাকি বেকার, অনার্স মাস্টার্স তো বের হইলে ওখানে। আলহামদুলিল্লাহ, ডিএকশনের জন্য কোনো দরকার নেই, আপনার বয়স 18 হইলে যথেষ্ট। আপনার জিজ্ঞেস করেন, বিশ্বাস করেন, ডিএকশনে যারা কাট করেন, আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, জিমেল আইডি, ঠিকানা, এগুলো চাই। একবারের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা চাই, একবারের জন্য ওখানে ডক্টরলি মূল্য করে না যে এ কতটুকু পড়াশোনা করছে এটা দাও। তো শিক্ষাগত যোগ্যতা কোনো দরকার নাই, 18 বছর বয়স হলে আলহামদুলিল্লাহ। এবার কি হচ্ছে? অল্প সময়ে অবসর গ্রহণ করে জীবনকে উপভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলি, আমি একদম ফ্রিডম লাইফে চলে আসছি এখন বর্তমানে, আপনারা জানেন। তো একদম অল্প সময়ের ভিতরে আমি অবসর গ্রহণ করছি। অল্প সময়টা কোথায়? 2019-এ শুরু করছি, 19, 20, 21, 22, 23, 5 বছর। 23 সাল পুরানি নেই আমি, 23 সালের মাঝামাঝির শেষের দিকে, অর্থাৎ ধরেন 5 বছরে আমি আমার চাকরিকে বিদায় জানিয়েছি। চাকরি কিন্তু চলে যায় নাই, আমি সসম্মানে খুশি মনে ছেড়ে দিছি। কারণ হচ্ছে চাকরির সমান থেকে একটু বেশি ইনকাম আমার ডিএকশন আসে, আমি রুম ভাড়া দিয়া এবং খানা খরচ মেনটেন করে আমি চলতে পারবো, এই জন্য ছেড়ে দিচ্ছি, ফুল টাইম পেটে চলে আসছে। তাহলে এই বিজনেস থেকে কি সম্ভব? এরপর কি হচ্ছে? দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা যদি বলি, বিভিন্ন অফিসে এখন প্রোগ্রাম করি, অফিস থেকে কল দিয়ে নিয়ে যাই, খরচ দিয়ে দেয়, আসি। তো এভাবে ইনশাল্লাহ একদিন স্বপ্ন দেখি ওর বহির্বিশ্ব যাব, অন্য দেশেও ইনশাল্লাহ ঘুরবো, এবং ইনশাল্লাহ ডিরেকশন থেকে অন্যান্য দেশ ইনশাল্লাহ যদি হায়াত থাকে
আল্লাহ কবুল করে ইনশাল্লাহ ভ্রমণ করতে পারবেন। এই সুযোগ আপনাদের জন্য আছে। এবার কি বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কথা, যে পরিবার ও পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ জীবন নিশ্চিত করা যায় এই সিস্টেম থেকে। উৎকৃষ্ট উদাহরণ আমাদের ইসমাইল হোসেন পিপার স্যার, ওনার সাথে আমার চট্টগ্রামে দেখা হয়েছিল। আমরা একই মঞ্চে দাঁড়িয়ে একটা গান গেয়েছিলাম, আমার মনে আছে, আমার হৃদয়ের পিঞ্জরা পোষা পাখি রে, আমার এক কান দিয়ে তুমি কি পাও সুখ, এই গানটি তিনি গাইছিলেন তার মৃত্যুর কয়েক মাস আগে সম্ভবত। আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক। আমাদের শাহাদাত হোসেন স্যার, তাহিদুল ইসলাম, আমাদের অসংখ্য লিডারগণ আছেন যারা পরিবারের জন্য কিছু রেখে গিয়েছেন আলহামদুলিল্লাহ। অথচ আমরা জীবিত আছি, আমরা পরিবারের জন্য কিছু রেখে দূরে থাকি, নিজের জন্য এখনো কিছু করতে পারি না। তাহলে আপনি যদি পরিবার ও পরবর্তী প্রজন্ম কিছু করতে চান, নিরাপদ একটি সুন্দর জীবন চান, সুনিশ্চিত একটি জীবন চান, আপনি ডিএক্সএন বিজনেস শুরু করতে পারেন। ডিএক্সএন আপনাকে এই জন্যই ওয়েলকাম জানাচ্ছে। এখন আসুন, এখান থেকে আপনি মানি ম্যানেজমেন্টের কাজটা কিভাবে শুরু করবেন, শুরুটা কিভাবে করবেন। প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে ফ্রিতে জয়েনিং করবেন। ডিএক্সএন এ জয়েনিং ফ্রি, কোনো টাকা লাগে না। নাম্বার ওয়ান কাজ, আজকে যারা এখানে আছেন জেনে নেন, এটা আমরা জানি অবশ্যই, এরপর বলছি জয়েনিং কি ফ্রি। যদি কেউ নতুন ব্যক্তি থাকেন বা যারা ইউটিউব বা ফেসবুক দেখবেন, বলে কি জয়েনিং ডিএক্সএন এ ফ্রি, কোনো টাকা লাগবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। কারণ আপনি এখান থেকে সফল হইতে হলে আপনি এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার না করলে আপনি অন্য কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে এখানে কোনো যেতে পারবেন না। এটা হচ্ছে আপনার জন্য মিথ্যা। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি প্রোডাক্ট ব্যবহার করলে আপনি হেলথ ম্যানেজ কিভাবে করবেন। চতুর্দিকে কেমিক্যাল, ডিএক্সএন আপনাকে সুপেরিয়র অর্গানিক আইএসও সনদপ্রাপ্ত প্রোডাক্ট দিচ্ছে, মাশরুম প্রোডাক্ট দিচ্ছে গ্যারান্টি সহকারে। আপনি প্রতিদিনের ব্যবহার প্রোডাক্টের তালিকায় আপনি প্রোডাক্ট নিয়ে আসেন। ওই যে আমরা দেখেছিলাম মাশরুম, ডিএক্সএন 80% প্রোডাক্ট মাশরুম সমৃদ্ধ। তাহলে আপনি এই প্রোডাক্ট কি করতে হবে, ব্যবহার করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে শেয়ার করতে হবে। আপনাকে বলতে হবে, এটা আপনার কাজ, সিস্টেম এটা। যেরকম অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হেমা মালিনী, হ্যাঁ, আমাদের মৌসুমী নায়িকা শাকিব খান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এরা তো বলে না, টম ক্রুজ, হলিউড বলিউড গায়ক গায়িকা নায়িকা, এরা বলে বলে হয়েছে আজকে। তো আপনার কাজও এটা শেয়ার করা। দেখুন, ডিএক্সএল কোম্পানি মিলিয়ন টাকা খরচ করে নায়ক নায়িকাদেরকে নিয়ে বিজ্ঞাপন দিতে পারতো, তাও কিন্তু শেয়ার হইতো, প্রচার হইতো, টেলিভিশন আমরা দেখতাম অন্যান্য ব্র্যান্ডের মতো। কিন্তু এই জায়গায় কোম্পানি একটা সুযোগ আপনার জন্য আমাদের করে রাখছে। দ্যাটস দ্য অ্যানাদার বিউটি অফ ডিরেক্ট সেলিং বা ডিএক্সএল। সুতরাং আপনার কাজ কি, শেয়ার করে একটু মুখ খুলেন, একটু মুখ খুললে আপনার কপাল খুলে যাবে ভাই। অসাধারণ একটি প্ল্যাটফর্ম, চমৎকার। এবার 4 নম্বর যে বিষয়টা হচ্ছে বিল্ড এ মার্কেট বা কাস্টমার। আপনি কাস্টমার তৈরি করেন, মানে মার্কেট তৈরি করেন, টিম তৈরি করেন, বা যা মন চাই আপনি তৈরি করেন। মার্কেট তৈরি করতে, ব্যবসা করতে হলে আপনাকে মার্কেট তৈরি করতে হবে। একা একা ব্যবসা হয় না। যিনি মাল্টি বিলিয়ন ডলারের ব্যবসা করতেছেন, খেয়াল করেন, তার দোকানে কাস্টমার লাগে। যিনি ইনভেস্ট করছেন তার দোকানে কাস্টমার লাগে। কিন্তু আপনার আমার এই ব্যবসা করতে হলে শুধু ইনভেস্ট নয়, কিন্তু কাস্টমার অবশ্যই লাগবে ভাই। কাস্টমার ছাড়া আপনি কিন্তু বিজনেস গ্রো করতে পারবেন না। সুতরাং আপনাকে কি করতে হবে, যে শেয়ার করতেছেন, শেয়ার করার মাধ্যমে আপনি একটা কাস্টমার বা একটা মার্কেট তৈরি করেন, বা একটা টিম তৈরি করেন, স্ট্রং আপনার মতো একটা টিম তৈরি করেন। আস্তে আস্তে করেন, হয়ে যাবে এটা, আমার কিছু করেন। এখন আসেন আমরা জয়েন শুরু কিভাবে করে এটা বুঝছি। এবার আসেন আমরা বিজনেস বা আমাদের মানি ম্যানেজমেন্ট কিভাবে করে দেখে নেন, মন দিয়ে খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে, আমরা যারা ডিএক্সএন বিজনেস আছি, আমাদের 100 পিপি দরকার। বিজনেস করতে হলে এটা দরকার, এটা বিজনেসের রুলস। 99 করলে আপনার মনে আসবে না, মানে আমি গাঁও হিসেবে বলতেছি। বাংলাদেশ সংখ্যা তো 1300। এই পাওয়ার অফ 100 পিপি একটু দেখেন। আপনি যখন একা, আপনি কি একা, হ্যাঁ, আপনি যদি 100 পয়েন্ট করেন, আপনার সিস্টেমের সেল হবে মাত্র 100 পয়েন্ট। এম রাইট? খেয়াল করেন। এখন আসেন, আপনার সিস্টেমে 10 জন ব্যক্তি হয়, আস্তে আস্তে করেন, 1 মাসে করতে হবে এমন কথা নেই, 5 মাসে মিলি করেন। যদি 10 জন ব্যক্তি হয়, 10 জন ব্যক্তি 100 পয়েন্ট করে প্রোডাক্ট পারচেস করে, তখন কত হবে, 1000 পয়েন্ট। মানে আপনার সিস্টেমে 1000 পয়েন্ট সেল হচ্ছে, আপনার বিজনেস কি গ্রো হচ্ছে, সেল বাড়তেছে। খেয়াল করেন, আপনার সিস্টেমে 100 জন ব্যক্তি আসে, 100 জন ব্যক্তি 100 পয়েন্ট করে করে, তাহলে কত হবে, 10,000 পিপি হয়ে যাবে ভাই। এটা হিউজ সেল। এখন প্রশ্ন হচ্ছে, সবাই 100 পয়েন্ট করবে না, কেউ 5 পয়েন্ট, কেউ 10 পয়েন্ট করে করবে। তাহলে এই 5 পয়েন্ট 10 পয়েন্ট পাওয়ার দেখতে চান, আসুন দেখেন। একদম মিনিমাম পিবি, আমি গার্লফ্রেন্ড হিসেবে বলতেছি, আপনার মিলে নেবেন। ধরুন আপনার সিস্টেমে 100 জন ব্যক্তি আছে, 100 জন ব্যক্তি যদি 10 পয়েন্ট করে প্রোডাক্ট করে, একটা কফি কিনুক বা একটা টুথপেস্ট, একটা সাবান কিনুক, যদি 100 জন ব্যক্তি 10 পয়েন্ট করে প্রোডাক্ট কিনে, আপনার সিস্টেম মাস শেষে কত, 1000 পয়েন্টের সেল। খেয়াল করছেন? আচ্ছা, যদি আপনার সিস্টেম 500 জন ব্যক্তি হয়ে যায় ধীরে ধীরে, লাগবে 1 বছর। তাহলে 1 বছরে 500 জন ব্যক্তি যদি 10 পয়েন্ট করে প্রোডাক্ট পারচেস করে, তাহলে 5000 পিবি আপনার সিস্টেম থেকে সেল হয়ে গেল ভাই। ইমেজিন করেন, ইমেজিন করেন
10 পয়েন্ট করে যদি একটা প্রোডাক্ট সেল এক বেশি করেন, এরপর কি বলছে দেখেন, 1000 ব্যক্তিও যদি আপনার সিস্টেমে এসে যায় এবং তারা 10 পয়েন্ট করিয়ে করে, তাহলে 10,000 পিবি আপনার সিস্টেমে সেল হবে। পাওয়ার বিজনেসের গ্রোয়িং কিভাবে করবেন, পাওয়ারফুল দেখে নেন। এখন আসেন, এই যে সিস্টেমটা দেখলেন, এটা হচ্ছে আপনার মার্কেট গ্রোয়িং, আপনার বিজনেস, আপনার ইনকাম, আপনার মানি ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আপনি আপনার মার্কেট তৈরি করবেন, আপনার বিজনেস গ্রো করবেন, আপনার কন্ট্রোল মানি চলে আসবে আপনার হাতে। আপনি একা আপনি 100 জন করতে পারবেন সর্বোচ্চ, কিন্তু আপনার যখন 100 জন যদি থাকে, আপনার 100 জন ব্যক্তি 100 জন করে যদি করে, 10,000 পয়েন্ট চলে যাবে। এখন 1000 ব্যক্তি যদি আপনার সিস্টেম থাকে, এরা বা 1000 ব্যক্তি সবাই 100 জন করবো না, আবার সবাই 5 পয়েন্টও করে, এমন এমন আছে যে টোটালে আসবেও না। কিন্তু 1000 ব্যক্তি যদি 100 ব্যক্তি টিকে মার্কেটে, খেয়াল করেন, যারা ট্রেডিশনাল মার্কেটে যায় সবাই কি পণ্য ক্রয় করে নাকি? একটা শাড়ির দোকানে সবাই কম বেশি মানুষ, সবাই কি শাড়ি কিনে, থ্রি পিস কিনে, কিনে না? তা আপনার এখানে যদি 1000 ব্যক্তিও আসে, সবাই পণ্য কিনবে না, আবার সবাই জোরও যাবে না। তাহলে আপনি যদি 100 ব্যক্তিকে টিকাতে পারেন, বা অন্তত 500 ব্যক্তিকে ন্যূনতম ভাবে আপনি টিকাতে পারেন, কেউ 10 পয়েন্ট, কেউ 20 পয়েন্ট করে কিনবে, কেউ টুথপেস্ট কিনতে হলে শুধু টুথপেস্ট কিনে চলে যায় না, সাবানও কিনে, কফিও কিনে, মাশরুমও কিনে। তাহলে আপনার বিজনেস এটা গ্রো হবে আপনার মার্কেট বিল্ড আপ করার মাধ্যমে। এক্ষেত্রে আপনার ইনকাম কোথায় যাবে? আনলিমিটেড, আনলিমিটেড, আনলিমিটেড। সুতরাং আপনি আপনার বিজনেসকে গ্রো করেন এই সিস্টেমেটিক উপায়ে, শেয়ার করার মাধ্যমে, টিম বিল্ড আপ করে বা কাস্টমার তৈরি করার মাধ্যমে। তাহলে কি হবে? আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার ইনকাম মাসে মাসে বাড়ে না, এখানে মাসে মাসে ইনকাম বাড়বে। আপনি আজকে একা আছেন, আপনার কাজ 100%, 100% আপনার কাজ, কিন্তু আপনার টিমে 10 জন হয়ে গেলে আপনার কাজ 100% কমে 10% চলে আসবে। 10 10 কত? 100। আপনার টিমে 100 জন ব্যক্তি হয়ে গেলে আপনার কাজ মাত্র 1%, কাজ হয়ে যাবে মাসে 100, সফল, আপনি সাকসেস। তাহলে এখানে আপনাকে কাস্টমার তৈরি করতে হবে অন্যান্য বিজনেসের মতো, অবশ্যই সিস্টেমেটিক। তবে আমাদের সৌন্দর্য হচ্ছে আমরা বলার মতো কাস্টমার তৈরি করতে পারি, কোথাও টাকা পয়সা দিও না, আমরা নিও না। চমৎকার। এরপর বিজনেসের যে বিষয়টি, আপনি যারা আসবে গাইডলাইন দিবেন, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 50 পয়েন্ট, 100 পয়েন্ট, যার যা তবে যা যা দরকার সে তা করবে। দেখবেন মাস শেষে আপনার লাখ পিবি হয়ে যাবে, বাংলাদেশ হিসেব করলে মিলিয়ন পিবি হয়ে যাবে আপনার সিস্টেম। সো আপনি বিজনেস যখন গ্রো করবেন, আপনার ইনকাম বাড়বে, টাকা বাড়বে, ইনকাম বাড়বে, টাকা বাড়বে, ইনকাম বাড়বে। তো সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার মানি ম্যানেজমেন্ট করবেন। এই শুধু কিন্তু চাকরিতে নাই, এটা একটু পরে আপনি একটু পেয়ে যাবেন। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। একটু খেয়াল করেন, পাওয়ার অফ টাইম। একজন ব্যক্তি জব যেখানে কোনো ফ্রিডম নাই, একটু খেয়াল করেন, একজন ব্যক্তি যদি 10 ঘন্টা ডিউটি করে প্রতিদিন, এভারেজ ধরলাম 10 ঘন্টা ক্যালকুলেশন সুবিধার জন্য, তাহলে তার একদিনে কাউন্টে কত? 10 ঘন্টা। একজন ব্যক্তি যদি 10 ঘন্টা ডিউটি করে 30 দিনে, তার কাউন্টে কত? 300 ঘন্টা। এটা সে একটা কোম্পানিতে দিয়ে দিল, বুঝেন? সেম ব্যক্তি যদি 10 ঘন্টা করে ডিউটি করে, 1 বছরে তার ঘন্টা হিসেবে হবে কত? 3650। এবার এটার উপরে তার ইনকাম সোর্স ভাগ করে তার স্যালারি সে পাবে। 1 বছরে একজন ব্যক্তি যদি প্রতিদিন 10 ঘন্টা করে ডিউটি করে, ছুটি মুটি ছাড়া, শুক্রবার মুক্রবার এগুলো কোনো কিছু, কোনো ছুটি নেই তার, সন্তানের বাবা হোক, জামাই মরে যাক, বউ মরে যাক, বাপ্পা মরে, কোনো কোনো ছুটি নেই তার, সে 300 দিনে, 365 দিনে ডিউটি করবে 3 পুরো বছরে। তাহলে তার ঘন্টা কত হলো? 3650 ঘন্টা তার লাইফে কাউন্ট হবে, যেখানে কোনো ফিউচার নাই, কোনো স্বপ্ন নাই, কোনো ক্যারিয়ার নাই। কারণ হচ্ছে জব, জাস্ট ওভার দা বস, এন্ড স্যালারি হচ্ছে একটা ট্র্যাপ, এখানে আর কিচ্ছু নাই। পক্ষান্তরে দেখেন ডিএক্সএল বিজনেসে কি আছে একটু খেয়াল করেন। প্রথমত টাইম ফ্রিডম, কোনো জোর হবে না, একদম শুরু থেকে টাইম ফ্রিডম। আপনি আজকে মিটিং এ আসেন না, চলে গেছেন, কি আপনাকে বলবো না মিটিং এ আসেন না? প্রশ্ন করার, প্রেশার করার কোনো সুযোগ নেই। চাকরি দিতে আছে? নাই। তাহলে পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট দেখেন, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন। খেয়াল করেন, আপনি একা, আপনার সংসার, আপনার পরিবার, আপনার মনে করেন বাজার সাজার, চাকরি, বা যে যে পেশা আছে ওটা সব ঠিক রেখে আপনি 1 ঘন্টা ডিগ্রি সময় দেন। কত ঘন্টা? 1 ঘন্টা। দেখেন চাকরি দিচ্ছেন ক ঘন্টা? 10 ঘন্টা, তাও অন্য সময়। আর এখানে দিচ্ছেন কত ঘন্টা? 1 ঘন্টা ডেলি। একজন ব্যক্তি যদি 1 ঘন্টা ডেলি সময় দেয়, তাহলে খেয়াল করেন আপনার সিস্টেম হবে 1 ঘন্টা। এখন আপনার ছিল 10 জন ব্যক্তি 1 ঘন্টা করে সময় দেয় আপনার সিস্টেমে, প্রতিদিন যদি নিজেদের জন্য 1 ঘন্টা সময় দেয়, আপনার সিস্টেম হয়ে যাবে কত? 10 ঘন্টা। বুঝেন? আপনার সিস্টেম হয়ে যাবে কত? 10 ঘন্টা। ঠিক অনুরূপ ভাবে যদি 100 জন ব্যক্তি আপনার সিস্টেমে তৈরি করেন আপনি, এরা প্রত্যেক যদি 1 ঘন্টা করে শ্রম দেয় নিজেদের জন্য, আপনার প্রতিদিন আপনার 100 ঘন্টা কাউন্ট হয়ে যাবে। প্রতিদিন হিসাব, এটা ক্যালকুলেশন আমি কিভাবে করছি দেখেন। এই যে আপনার যখন টিম বাড়বে,
আপনার এফোর্ট কমে যাবে কিন্তু আপনার ইনকাম বেড়ে যাবে, সময় বেড়ে যাবে। এমন 100 ঘন্টা আপনি, আপনার পক্ষে সম্ভব, একদিন তো 24 ঘন্টা ভাই, 24 ঘন্টা ডিউটি করলে তো আপনি একসঙ্গে দিতে পারবেন না, তো কোনোভাবে সম্ভব না। আর চাকরিতে সম্ভব না, এটা সিস্টেম। পক্ষান্তরে বিজনেসে আপনি একদিনে চাইলে 100 ঘন্টার কাউন্ট আপনি করতে পারবেন, 100 হিসাব আপনি নিতে পারবেন। যেরকম বিভিন্ন কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করে, শ্রমিকের কাজ করে তার জন্য 10 ঘন্টা, কিন্তু কোম্পানির জন্য হয়ে যায় লাখ ঘন্টা একদিন। সেম সিস্টেম আপনি এখানে তৈরি করে আপনার জন্য ডেইলি 100 ঘন্টার কাজ আপনি করতে পারবেন। এতে করে কি লাভ একটু খেয়াল করেন। ধরুন আপনার সিস্টেমে 1000 ব্যক্তি 1 ঘন্টা করে প্রতিদিন যদি শ্রম দেয়, তাহলে কত ঘন্টা হবে? 1000 ঘন্টা হবে ডেইলি। আপনার সিস্টেমে 1000 ব্যক্তি 1 ঘন্টা করে যদি 30 দিন শ্রম দেয়, তাহলে এই 30 দিনে আপনার কত? 30,000 ঘন্টা হয়ে যাবে। কাউন্ট, হিসাব দেখেন, একদম সহজ, কঠিন কোনো কিছু না। আপনার সিস্টেমে 1000 ব্যক্তি 1 ঘন্টা করে যদি শ্রম দেয়, ব্যক্তি আর বাড়ালেন না আমি, তাহলে বছরে ওখানে কত হইলো? প্রায় 3,65,000 ঘন্টা কাউন্ট হবে, যেখানে আপনার ক্যারিয়ার, স্বপ্ন, টাইম, আপনার স্বাধীনতা সবকিছু আছে। শুরুতে বলেছিলাম আজকে আপনি একা, আপনি বিজনেস শুরু করছেন, আপনাকে কি ভাষা, আপনি ফ্রিডম, আপনি এনজয় করেন আপনার লাইফ। তাহলে আমরা এই যে পাওয়ার অফ টাইম, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো নিশ্চয় বুঝতে পেরেছেন। এখন আসলে আমরা পার্থক্যটা দেখে আসি। 1 বছরের ডিএক্সএল জার্নি, আপনার মেহনত সিস্টেমেটিক ভাবে কাজ করার কারণে আপনার মেহনত হলো 3,65,000 ঘন্টা। পক্ষান্তরে চাকরিতে হইলো মাত্র 3650 ঘন্টা। এটা যদি আমরা ভাগ করি, তাহলে প্রতিদিন 100 ঘন্টা আপনার সিস্টেমে, আপনি ডিএক্সএল সিস্টেম থেকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। তাহলে 100 ঘন্টা যদি আপনি কাজে লাগান, আপনি খেয়াল করেন, আপনি চাকরিতে 100 ঘন্টা কাজ করতে আপনাকে 10 দিন শ্রম দিতে হইব। এখন 1 বছর শ্রম দিয়েছেন, এখন আপনার জীবনটা সুন্দর। আপনার এখন এই 100 ঘন্টার কাজ আপনি এখন 10 দিনের কাজ এখন আপনি একদিনে পেয়ে যাচ্ছেন। বাকি 9 দিন কি আপনি ছেলে ঘুমান নাক ডেকে, এখন আপনি ঘুমাবেন? আপনি তো ঘুমাবেন না। আপনি যখন এই সিস্টেম পেয়ে গেছেন, সোনায় সোহাগা, আপনি তো এবার আরো ঝাঁপিয়ে পড়বেন। তাহলে এবার বলেন, আপনার টাইম ম্যানেজমেন্ট টেনশন আছে? আপনার ইনকাম সোর্সটা আপনি পেয়ে গেলেন, সুস্থতার পথ আপনি পেয়ে গেলেন, আপনি টাইম যে সিস্টেম এটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই টাইম যদি থাকে, মন চাইলে আপনি দৌড় মারতে পারবেন না যেখানে মন চাই। টাকা তো আপনার বিজনেস তো আছে, আসতেছে ইনকাম আলহামদুলিল্লাহ। তাহলে একজন ব্যক্তি এখানে ন্যূনতম কারণ হিসাব করেছে, একজন ব্যক্তি চাইলে প্রতিদিন এই সিস্টেম থেকে, ডিএক্সএল সিস্টেম থেকে সে 100 ঘন্টার ফায়দা সে নিতে পারবে, যদি সে এই সিস্টেমে কাজ করে, এই সিস্টেমটা বুঝে। এটা হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএল। সো পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আমাদের জীবনের সফলতার জন্য এই 3টি জিনিস গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট কিভাবে করবেন, একটা আইডিয়া পেয়েছেন। মানি ম্যানেজমেন্ট, ইনকামটা কিভাবে আসবে, ডিরেকশন কেন ওয়েলকাম জানাচ্ছি এটা বুঝতে পেরেছেন। টাইমের যে বিষয়টা, একটা হিসাব ক্যালকুলেশন আজকে আপনাকে দেখাচ্ছি, 3টে বিষয় ক্লিয়ার হয়ে গেছে। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট। আপনার হ্যাপিনেসের সিক্রেটের অন্যতম কারণ হচ্ছে কি? ফ্যামিলি ম্যানেজমেন্ট। এই ফ্যামিলিতে কে কে থাকে? বাবা মা থাকে, হাজবেন্ড ও ওয়াইফ থাকে, বাচ্চারা থাকে, ভাই বোন থাকে। ফ্যামিলি হচ্ছে আমাদের চারপাশে যে পরিবেশ আছে, ওটা আমাদের একটা, আমরা সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার, আমাদের বিবাহ বার্ষিকী থেকে ভাই বোন, নিজেদের যোগাযোগ ব্যবস্থা থেকে, এডুকেশন, হেলথ, সেফটি, নিরাপত্তা, লাইফ, সবকিছু মিলে হচ্ছে পরিবার। এগুলো দিয়ে পরিবার। আমরা এগুলোর মধ্যে দিয়ে বড় হচ্ছি, দুনিয়াতে এগুলোর মধ্যে দিয়ে আসছি, একইভাবে লিভ করতেছি। আবার শুধু এটা আমাদের ফ্যামিলি, এগুলো দিয়ে আমাদের পরিবার চলে। এখন আসুন, আপনার যদি, আপনি আমার ব্যক্তি যদি সুস্থ থাকেন, আপনি যদি হেলদি থাকেন, এনার্জেটিক থাকেন, আপনার আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই, কোনো প্রবলেম নেই। পাশাপাশি আপনার প্রবলেম করতে টাকা আছে, ইনকাম আছে, আপনার আপনার মানি ম্যানেজমেন্ট কোনো টেনশন নাই। আপনি যখন যা লাগতেছে, আপনি অন্তত বিলাসিতা না হলেও তা পাচ্ছেন। আপনার একটা স্মার্ট ইনকাম আপনার আছে। 3 নম্বর বিষয় হচ্ছে টাইমও আছে। আপনি কি চাইলে আজকে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি পার্কে যেতে পারবেন, চাইলে আপনি ফাঁসের দেশে ঘুরে আসতে পারবেন, চাইলে একটু আপনি ডুবে ঘুরে গেলেন। আপনার আপনার সময় আছে, টাকা আছে, সবকিছু, সমস্যা কোথায়? তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট, এই 3টা জিনিস যদি আপনার থাকে, আপনি আমার ব্যক্তিটা কি পরিবারকে সময় দিতে পারবেন না? আর পরিবারকে ম্যানেজ করতে পারবেন না? বলেন তো, আপনি এবার নিজে প্রশ্ন করেন। আপনার ফিটনেস, সবকিছু আছে, টাকা বাসে, টাইম ম্যানেজ, এগুলো কিভাবে ম্যানেজ করবেন? এক একটা জিনিস আজকে আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু আমি পারছি আপনাদের দেখাইতে, বাট আমি চেষ্টা করছি যে কিভাবে আপনি প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা ম্যানেজমেন্ট করবেন। আর এই 3টে জিনিস আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার লাইফ স্টাইল, আপনার পরিবারের নিরাপত্তা, আপনার সম্পর্ক, আপনার সময়, মানি, হেলথ, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, সবকিছু মিলাই আপনি কি চমৎকার ফ্যামিলি ম্যানেজ আপনি করতে পারবেন। তাহলে আমরা
আশা করি যে আমাদের যে লাইফের সিক্রেট অফ হ্যাপিনেস লাইফের যে বিষয়গুলো আমরা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার এখন এখন এই বিষয়গুলো ক্লিয়ার করতে হলে আপনাকে যে বিষয়ে খেয়াল করতে সেটা হচ্ছে আপনার মনকে স্ট্রং করতে হবে। বিশ্ববিখ্যাত দার্শনিক প্লাটো বলেছেন যে রিয়েলিটি ইজ ক্রিয়েটেড বাই মাইন্ড। আজকে আমরা অনেক সমস্যা দাঁড় করে না সামনে, আমার চাকরি, আমার টাকা নাই, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, সামনে পরীক্ষা, পরীক্ষা শেষ হলে আমি কি শুরু করবো, আমার বোনের বিয়া, বাড়িতে টাকা পাঠাইতে দিব, তারপরে শুরু করবো, আচ্ছা আমি দেশে যাই, দেশ থেকে ঘুরে আসি, তারপর শুরু করবো। এই নানা অজুহাতের কারণে আমাদের বিজনেস থেকে অনেক বাইরে ফেল, অনেক বোনেরা ফেল। অনেকে বলে যে আমার ঘর থেকে করতে দিবে না, আমাকে কি ঘর থেকে করতে দিবে না, তো দিবে কেন, সে ঘরের মানুষ তো জানা না যে এটা কি কত বড় নিয়ে আমার, আপনি জানা দিতে হবে না। অনেকে বলে আমার পরীক্ষা আছে, পরীক্ষা শেষ হলে আমি শুরু করবো, আর জো অধিক হয় না, শুরু করবো করতে। তাহলে আপনার বাস্তবতা, এই যে আমরা আজকে বর্তমানে যে পজিশন আছি, এটা আমাদের অতীতের রেকর্ড, অতীতের কর্মফল। ভবিষ্যতের বীজ, অঙ্কুরিত বীজ রোপণ হবে আজকেই। আজকে আপনি যা করবেন, আগামীতে আপনি তাই পাবেন। সো আপনার রিয়েলিটি ক্রিয়েট হবে, তৈরি হবে আপনার মাইন্ড থেকে। তিনি একটা কথা বলেছেন প্লাটো, যে উই ক্যান চেঞ্জ আওয়ার রিয়েলিটি বাই চেঞ্জিং আওয়ার মাইন্ড। আপনি যদি আপনার মনকে আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার বাস্তবতা পরিবর্তন হয়ে যাবে। যে ব্যক্তিরই 10,000 টাকা ইনকামের স্বপ্ন দেখেনি, আজকে সে ব্যক্তির 50,000 টাকা ইনকাম করে। যে ছেলেটি পড়াশোনা পাশাপাশি শুরু করছে, তার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এখন হাতে আসে নাই, তার এখন 80,000 টাকা ইনকাম। যে ছেলেটি জীবনের শুরুতেই এখন ডিএক্সএন বিজনেস করছে, সে এখনো বিয়ে করে নাই, আজকে তার ইনকাম মাসে লক্ষ লক্ষ টাকা। ডিএক্সএন থেকে এরকম বুড়ি বুড়ি উদাহরণ আমাদের বাংলাদেশে আছে, বাইরের দেশে যাওয়ার দরকার নেই। তাহলে আপনার মাইন্ড, জীবন মাইন্ডের খেলা। সুতরাং আপনি আপনার মনের এই বদ্ধ বদ্ধ মাইন্ডটাকে আপনি খুলেন, দুনিয়ার সাথে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, ব্রেন খোলেন। ফিক্স মাইন্ডে কিচ্ছু হবে না, নাথিং, নো, আপনি মানে কিছু জানেন না, আপনি জানেন না মানে কি নাথিং। আপনি আপনি যদি এগিয়ে যেতে চান, আপনাকে অবশ্যই জানতে হবে। স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি ভর্তি হই কেন? জানার জন্য, নিজেকে এগিয়ে যাওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য। সুতরাং আমাদের জীবনে বাস্তবতা যদি আমরা বুঝি, উপলব্ধি করি, তাহলে আমাদেরকে আমাদের বাস্তব, আমাদের সৌন্দর্য মেলে ধরার জন্য আমাদের মনের খেলা আগে। কারণ হচ্ছে বয়স একটি সংখ্যা। আজকে মিটিং এ নানা বয়সে নানা মানুষ আছেন না, বিজনেসও তো নানা বয়সে নানা মানুষ আছেন। তাহলে এটা কোনো চাকরি না যে আপনাকে নির্দিষ্ট বয়সের হইতে হবে, নির্দিষ্ট যোগ্যতা হইতে হবে। আপনি 18 বছর বয়স হইলে হয়েছে, এবার আপনার বয়স যাই হোক না কেন, আপনি পড়ালেখা যাই করছেন না কেন, কোনো সমস্যা নাই। শুধু মাইন্ডটাকে খোলেন, শুধু কি মাইন্ডটাকে খোলেন, কারণ মাইন্ড হচ্ছে লাইফ চেঞ্জার, মাইন্ড হচ্ছে আপনার জীবনে গেম চেঞ্জার। সো আপনাদের সব বলতে চাই যে সফল হওয়ার জন্য একদম জিম করা বডি অথবা সফল হওয়ার জন্য একদম নায়কের মতো চেহারা আপনার দরকার নাই, নায়িকার মতো চেহারা আপনার দরকার নাই। দরকার হচ্ছে আপনি আপনি একটু পরিশ্রম করবেন, একটু সফল হওয়ার জন্য আপনি নিজেকে তৈরি করবেন, এবং একটু চেষ্টা করবেন, আপনি পারফর্ম করার এবিলিটি আপনার দরকার, এটা আপনি করবেন। এত যদি আপনি করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। পিরিয়ড এখন পরিবর্তন আপনার কাছে। আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে, এরা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বিজনেস সম্পর্কে জানে না। আমরাও এতদিন জানতাম না। আমরা কি ডিরেকশন আসার আগে জানছি? আমরা জানি না। সুতরাং না জানার কারণে একটা নেগেটিভ থাকবে, এটা স্বাভাবিক। আপনার চারপাশে আছে, এই চারপাশের ভিতর থেকে আপনাকে উঠে আসতে হবে, চারপাশকে জানান দিতে হবে, তার আসুক বা না আসুক, পরিবর্তন আপনার হাতে। পরিবর্তন আপনি যদি নিজে না হন, আপনাকে কেউ পরিবর্তন করে দিবে না। সুতরাং চারপাশে মানুষ কিন্তু জানে না, বাবা মা ভাই বোন জানে না, আপনার ওয়াইফ জানে না, আপনার হাজবেন্ড জানে না। আপনি যদি এখন জানছেন, নিউজ পেয়ে গেছেন, ওদেরকে জানানোর দায়িত্ব আপনার। আর যখন আপনি জানাবেন, দেখবেন ওখান থেকে দুই একজন করে করে আপনার সাথে যুক্ত হবে, আপনার আপনার পরিবর্তন শুরু হবে, শুরু হবে পরিবর্তন। তো সমালোচনাকে আপনি উপেক্ষা না করে, ক্রিটিসাইজ না করে, মন খারাপ না করে, সমালোচনার ভিতর থেকে শুরু করবেন, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হবে, সার্থক হবে। এবং চিৎকার করে বলতে পারবেন একদিন যে ডিয়ার মি, নিজেকে বলবেন প্রিয় আমি, ওয়ান ডে আই উইল মেক ইউ প্রাউড। একদিন আমি তোমাকে ইনশাল্লাহ গর্ববোধের জায়গায় নিয়ে যাবো, অহংকার জায়গায় নিয়ে যাবো, ভালোবাসার জায়গায় নিয়ে যাবো। মানুষ তোমাকে থেকে, তোমার দিকে তাকিয়ে থাকে। আলহামদুলিল্লাহ। এই যেখানে দেখতেছেন দুবাই শেখ রাশিদ অডিটোরিয়ামে ইকোনমিক্স অফ প্রফেসর, প্রফেসর অফ ইকোনমিক্স মিস্টার বসুবৈল স্যারের কাছ থেকে ক্রেস্ট নিচ্ছি, সম্মান গলায় মালা নিচ্ছি। আমাদের সাথে, আমার সাথে আরো দুজন ইএসএসডি আছেন, পেয়ারুল ইসলাম ভাই এবং রইস খান। আজ পেয়ারুল ইসলাম ভাই আজকে ডাবল ডাবল হয়েছে, তিনি আরেকটা প্রমোশন পেয়ে গেছেন পেয়ারুল ভাই আমাদের, আলহামদুলিল্লাহ। সো আমি একটু পিছিয়ে বললাম ওনার দিক থেকে। সো এই যে সম্মান দেখেন, আপনি নিজেকে হিম্মত নিয়ে বুকে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ একদিন আমি আমাকে গর্ববোধ করব, আমি আমাকে নিয়ে গর্ব করব, আমি আমার বাবা মার নাম উজ্জ্বল করব, আমি আমার নামের সাথে বলতে পারবো যে ইয়েস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো
আপনাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকের মিটিং এ শুরু থেকে যারা ছিলেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি চেষ্টা করছি 1 ঘন্টার ভিতরে শেষ করার জন্য। আমার মনে হয় আমি 1 ঘন্টার ভিতরে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় গেট লিডার আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে। মাশাআল্লাহ, অনেক এনার্জি ছিল আপনার কথায়। 1 ঘন্টা প্লাস কথা বলেছেন, 1 ঘন্টা শেষ করতে পারেন নাই, মাশাআল্লাহ।